আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অথবা তাদেরকে অগ্নিপূজকে পরিণত করে, এটি তাদের পিতা মাতা এবং তাদের যে সারাউন্ডিং এনভায়রনমেন্ট সেটা দায়িত্ব। এছাড়াও আমরা যদি দেখতে পাই যারা শিশু অবস্থায় মারা যায় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চির শিশু হিসেবে তাদেরকে রাখবেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, গিলমানুম মুখাল্লাদুন ইয়াতুফু আলাইহিম গিলমানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। যে জান্নাতে একদল শিশু থাকবে যারা চির শিশু, কখনোই তাদের বয়স বাড়বে না, অর্থাৎ কখনোই তারা 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 বৃদ্ধ হবে না অথবা তাদের বয়সের পরিবর্তন হবে না, তারা চির শিশু এভার চাইল্ড। তারা অন্যদের এন্টারটেইনমেন্টের জন্য, অর্থাৎ জান্নাতীদের এন্টারটেইনমেন্টের জন্য তারা কাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান তখন তিনি একদল শিশুকে দেখতে পান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিয়ে খেলছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন এরা কারা, এবং সেখানেই এই বক্তব্য এসেছে যে দারারি, অর্থাৎ দ্য চিলড্রেন who will die when they are children before reaching the age of puberty they will be admitted in the eternal paradise of Allah। যে তারা যখন মারা যাবে তখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতে প্রবেশ করাবেন, এবং শিশুরা মারা গেলে তার জন্য আমরা সে দোয়াও করি। এটি একটি ফিতরাহ, এর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাজারো কোটি দুরুদ এবং সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য রহমত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আমাদের জন্য পথ প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছেন। পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইন দ্য লাইট অফ দি কোরআন এন্ড দ্য সুন্নাহ and depression management again in the light of the Quran and the Sunnah, এই আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মূলত পার্সোনালিটি এবং পার্সোনালিটি ডেভেলপমেন্ট এটা একটা কম্প্রিহেন্সিভ ইস্যু। আমাদের আজকের মেইডেন ক্লাস এন্ড ফার্স্ট এভার ক্লাস অন দিস টপিক, সেই জন্য আমরা আজকে এটার একটা ওভারভিউ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, and from the next class inshallah we'll go into the deeper discussion of the issue. মনে রাখা দরকার যে আমরা in the light of the Quran and the Sunnah যখন বলি তখন এটা we will extract and take all the examples from the life of the Prophet sallallahu alaihi wasallam। এই ক্ষেত্রে আমরা যত উদাহরণ গ্রহণ করব সকল উদাহরণ আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam এর জীবন থেকে আমরা গ্রহণ করব। My voice is a little bit broken and this is why I don't know how much I will be able to continue today। আপনি একটু বুঝতে পারছেন যে একটা lower voice as well as a broken ভয়েস, সেই জন্য আমরা হয়তোবা আপনারা শুনতে যদি কোনো কষ্ট হয়ে থাকে অথবা যদি আপনাদের যদি বুঝতে কষ্ট হয় তাহলে আজকের জন্য আমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। we are trying to overcome the problem inshallah and we are seeking the grace of Allah subhanahu wa ta'ala and his ultimate mercy to cure us because he is the curer। কারণ তিনি হচ্ছেন আসলে সকল রোগের যিনি শিফা দান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই শিফাটা কামনা করছি। তো যেটি আমাদের কোর্সের যে আইডিয়াটি সেটি আপনাদের সামনে আমরা একটু শেয়ার করব ইনশাআল্লাহ। তারপর আমরা মৌলিক কিছু আলোচনা আছে, সেই আলোচনাগুলো আপনাদের সাথে আমরা করব ইনশাআল্লাহ। মূলত পার্সোনালিটি ডেভেলপমেন্ট কি, হোয়াট ইজ পার্সোনালিটি এন্ড হোয়াট ইজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, আমরা আপনাকে দেখতে পাচ্ছেন কিনা, স্ক্রিনটা কি আপনাদের আসছে? ওকে, হ্যাঁ ওকে, স্ক্রিন ইট ইজ কামিং। হ্যাঁ, স্ক্রিন কি যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি তা হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইন দ্য লাইট অফ দি কোরআন এন্ড দি সুন্নাহ। যেটা ইন দ্য লাইট অফ দি কোরআন এন্ড দি সুন্নাহ আমরা বলছি, সেখানে মৌলিকভাবে অনেকগুলো জিনিস আছে। হোয়াট ইজ পার্সোনালিটি এন্ড হোয়াট ইজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেই বিষয়টিকে আসলে পার্সোনালিটি শব্দটি যদিও ল্যাটিন পার্সোনা থেকে এসেছে, যেটা আসলে যারা 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 পারফর্মার অর্থাৎ যারা স্টেজ পারফর্ম করে তারা এক ধরনের মুখে তারা এক ধরনের মাস্ক ব্যবহার করে যার মাধ্যমে তারা একটু নিজেদেরকে ডিসগাইজ করতে চায়, একটু নিজেদেরকে কনসিল তারা করতে চায়, যেন
তারা একটু সুন্দরভাবে আর একটু ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারে, সেটাই মূলত পার্সোনা, এবং সেখান থেকে মূলত পার্সোনালিটি শব্দটি এসেছে। এটা একটা অল এনকম্পাসিং শব্দ, অর্থাৎ এর মধ্যে সব কিছু আছে। মানুষের ইমোশন আছে, মানুষের বিহেভিয়ার আছে, মানুষের বিলিফ আছে, অর্থাৎ তার বিশ্বাস এর মধ্যে আছে, তার ক্যারেক্টার এন্ড তার বিহেভিয়ারের মধ্যে আছে, এবং তার ইমোশনটা এর মধ্যে আছে। একটা পার্সোনালিটি, এটা একটি অল ইনক্লুসিভ একটি টপিক, একটা ইস্যু, যেটাকে আরবিতে বলা হয় আল শাখসিয়া, অর্থাৎ ব্যক্তিত্ব। আর আমরা যদি বলি ইসলামিক পার্সোনালিটি, তাহলে এটাকে বলা হয় আল শাখসিয়া আল ইসলামিয়া, বা ইসলামিক পার্সোনালিটি বা ইসলামিক ব্যক্তিত্ব। ইসলামিক ব্যক্তিত্ব অনেকগুলো বিষয়ের উপর গড়ে ওঠে। ইমাম গাজালি রহিমাহুল্লাহ তার একটি চমৎকার সূত্র তিনি প্রদান করেছেন। তিনি বলেছেন যে ব্যক্তিত্ব গড়ে ওঠে আসলে দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে তাসকিয়াতুন নফস, আর একটা হচ্ছে রিয়াদাতুন নফস। তাসকিয়াতুন নফস আর একটা হচ্ছে রিয়াদাতুন নফস। তাসকিয়াতুন নফস এবং রিয়াদাতুন নফসটা কি? সেটি হচ্ছে মূলত আমাদের এই যে গোটা শরীর এবং আমাদের অস্তিত্বকে চারটা জিনিসের সাথে আমরা চারটা জিনিসের সমন্বয় আমরা বলতে পারি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই আলোচনাটা আমরা শুরুতেই আলোচনাটি করে একটু আইস ব্রেকিংটা করতে চাই। তো এই আইস ব্রেকিংটা আমরা একটু করেই যার মাধ্যমে টোটাল ইস্যুটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মানুষের একটা পার্সোনালিটি, একটা স্ট্রাকচার আছে, একটা পার্সোনালিটি স্ট্রাকচার ফিলসফি আছে। সেটি হচ্ছে তার চারটা কম্পোনেন্ট আছে। প্রথম যে কম্পোনেন্টটি, সেই কম্পোনেন্টটি হলো নফস। প্রথম কম্পোনেন্টটি হলো কি? নফস। আর 2 নম্বর কম্পোনেন্টটা হলো আকল, 3 নম্বর কম্পোনেন্টটা হলো কলব, এবং 4 নম্বর কম্পোনেন্টটা হলো আমাদের যে রূহ। এই চারটি কম্পোনেন্ট কিন্তু এখানে আছে, মনে রাখবেন। এই কম্পোনেন্ট গুলোর কথা আপনারা খুব ভালো করে খেয়াল করুন। প্রথমত হচ্ছে আন-নাফস। প্রথমত কি? আন-নাফস। 2 নম্বর হচ্ছে প্রথমত হচ্ছে আন-নাফস, 2 নম্বর হচ্ছে আল আকল, 3 নম্বর হচ্ছে আল কলব, এবং 4 নম্বর হচ্ছে রূহ। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আল বাদান, আল জিসম, শরীর। এটার সাথে আমরা তুলনা দেই ধরুন একটা ট্রেনের সাথে। খেয়াল করুন, একটা ট্রেনের টোটাল যে ট্রেনটা, এটা হলো বডি। আমরা টোটাল ট্রেনটাকে এটা বলছি বডি, কিন্তু এর তো আসলে কোনো গুরুত্ব নাই যদি এর মধ্যে লোকোমোটিভ, অর্থাৎ এর মধ্যে যদি ইঞ্জিন না থাকে। তাহলে ইঞ্জিনটা হলো এখানে রূহ। ইঞ্জিনটা হলো কি এখানে, ইঞ্জিন যেটা আমরা বলছি, এই ইঞ্জিনটা মূলত হলো টোটাল যে আমরা বডিটা বলছি, এটা তো এমনি বডি মানে জিসিম বলছি। ইঞ্জিনটা এটা হলো নফস। মূলত ইঞ্জিনটা হলো নফস, কিন্তু ইঞ্জিনকে পরিচালনা করার জন্য যে ফুয়েল লাগে, ফুয়েলটা হচ্ছে রূহ। ইঞ্জিন এর জন্য লাগে ফুয়েলটা হলো রূহ। আর ইঞ্জিনের যিনি ড্রাইভার, তিনি হলেন আকল। ইঞ্জিনের যিনি ড্রাইভার, তিনি হচ্ছেন আকল, মানে ইন্টেলেক্ট। আর ইঞ্জিনের একটা মূল জায়গা আছে যেখান থেকে মূলত স্টার্টিং হয় এবং সবকিছু পরিচালিত হয়। ওই জায়গাটা যদি বিকল হয়, তাহলে কোনো কিছুই কাজে লাগবে না। সেটা হলো মূলত কলব। তাহলে আবার আমরা বলি, মানে আমরা যদি একটা ট্রেন ধরি, তাহলে ট্রেন এর হোল বডিটা হলো আমাদের যেরকম বডি, এই যে আমাদের যেটাকে বলছি আমরা স্কেলিটন বলছি, অথবা আমাদের গোটা অবয়ব। এই অবয়বকে পরিচালিত করে সেটি হলো ইঞ্জিন। আর এই ইঞ্জিনটা হলো মূলত নফস। ইঞ্জিনের 3টা স্ট্রাকচার ইমাম গাজালি তিনি বলেছেন যে কোরআনিক স্ট্রাকচার অফ পার্সোনালিটি। তিনি বলেছেন যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের নফসের কথা বলেছেন। এটা হচ্ছে আন-নাফস আল-আম্মারা, আর একটা হচ্ছে আন-নাফস আল-লাওয়ামা, আর একটা হচ্ছে আন-নাফস আল-মুতমাইন্না। খেয়াল করবেন, আমরা আপনাদেরকে সবগুলো লেকচার শিট, এটি আমাদের যে প্ল্যাটফর্ম আছে বিএলসি, তার মাধ্যমে ইনশাআল্লাহ আপনারা এগুলো সব পেয়ে যাবেন। এবং এর মধ্যে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন, আলহামদুলিল্লাহ, ইউ উইল গেট এভরিথিং ইনশাআল্লাহ আউট দেয়ার। তো তাইলে যে কথা বলছি যে ইমাম গাজালির যে আইডিয়া, সেই আইডিয়া থেকে আমরা তাহলে মনে করলাম যে হিউম্যান বডিটা হলো একটা ট্রেনের মতো। এখানে তার ট্রেনের যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা হলো আমাদের নফসের মতো। নফস, কোরআন আল্লাহ তাআলা বলেছেন নফসের কথা, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, নফসের কথা তিনি বলেছেন। এবং 3 নম্বরে এই যে ইঞ্জিনটা পরিচালনা করার জন্য সেখানে লাগে হলো ফুয়েল। এই ফুয়েলটা হলো মূলত রূহ। এই জন্য একটা ইঞ্জিন আছে, একটা বডি আছে, কিন্তু ফুয়েল যদি না থাকে তাহলে কোনো কাজ হবে না।
তো ফুয়েল বা রুহ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ফুয়েল যদি না থাকলে যেমনি ভাবে এই ইঞ্জিন চলে না বা এই ট্রেন চলে না, তেমনি ভাবে আমাদের রুহ যদি না থাকে তাহলে মানুষ বাঁচে না, মানুষের কিন্তু মৃত্যু হয় এই রুহ যদি না থাকে। আর 4 নম্বরে এখানে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি জিনিস, তা হলো যে কলব। কলবটা হচ্ছে এই যে ইঞ্জিনের যে ইঞ্জিনের মূল জায়গাটা হলো মূলত কলব, সেটি মূলত ইঞ্জিনের সেন্টার। এই সেন্টারটা হলো কলব। এই সেন্টারটা যদি বিকল হয়ে যায় তাহলে কোনো কাজই হবে না। এবং এই জন্য বুখারী হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে একটি অংশ রয়েছে, সেটার নাম হলো কলব। এটি যদি ঠিক থাকে তাহলে সবকিছু ঠিক থাকবে। এটি যদি নষ্ট হয়ে যায় তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। যদি নষ্ট হয়ে যায় তাহলে সবকিছু নষ্ট হয়ে যাবে। সর্বোপরি এই ইঞ্জিনকে পরিচালনা করে যে তাকে বলা হয় ড্রাইভার। এই ড্রাইভারটা হলো মূলত আমাদের আকল। এই আকল মানে ড্রাইভারে যে মানুষ, এই মানুষ কিন্তু সত্যিকার অর্থে তারা ইনোসেন্ট হিসেবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সৃষ্টি হয়েছে। পরবর্তীতে বিভিন্ন কারণে তার মধ্যে বিভিন্ন প্রবলেম তৈরি হয়। এই ড্রাইভারও কিন্তু তিনি ইনোসেন্ট থাকার কথা, কিন্তু বিভিন্ন কারণে সেখানে প্রবলেম তৈরি হয়। তাহলে এই প্রবলেমের এটার ইম্প্যাক্ট গিয়ে পড়ে কোথায়? তা হলো নফসের উপর পড়ে। এবং এই জন্য কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্সোনালিটির 3টা স্ট্রাকচার তিনি তৈরি করেছেন। মানে পার্সোনালিটির স্ট্রাকচার তৈরি করেছেন, তার মধ্যে 3টি কম্পোনেন্ট আছে। প্রথম যে কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা হলো আন-নাফস আল-আম্মারা। এটা হচ্ছে মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল, নফসুল আম্মারা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মান রাহিমা রাব্বি। মানুষের নফস মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে, নফসটা মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তার নফসের অথবা যে তার প্রবৃত্তির অথবা তার নিজের চিন্তা ইচ্ছা আকাঙ্ক্ষার যে অনুসরণ করে সে তারই ইবাদত করলো বা দাসত্ব করলো। অতএব নফসের এই জায়গাটা হলো খুবই ইনফ্লুয়েন্সিয়াল। খারাপ প্রবণতায় মানুষ উদ্বুদ্ধ হয়, খারাপ কাজে উদ্বুদ্ধ হয় নফসের এই প্রবণতার কারণে। আরেকটা নফস আছে, সেটা হচ্ছে আন-নাফসাল লাওয়ামা। আন-নাফসাল লাওয়ামা মানে হলো এমন একটা অন্তর, এমন একটা নফস যে নফসটা রিপেন্টেন্ট। যেমন গাড়ির কথা বলছি, ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তাহলে কোনো কাজে লাগবে না। ইঞ্জিন যদি একটু এমন হয়, কিছুক্ষণ ভালো চলে কিছুক্ষণ মন্দ চলে, তাহলে আপনার একটা হোপ আছে যে আপনি ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। কিন্তু ইঞ্জিন যদি পুরোটাই বিকল হয় তাহলে নো ওয়ে, যাওয়ার কোনো উপায় নাই। তেমনি ভাবে আন-নাফস আল-আম্মারা হলো এটা একেবারে যেটা সবসময় মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। আর 3 নম্বর হচ্ছে আন-নাফস আল-মুতমাইন্না, যেটার কথা কোরআন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। হে প্রশান্ত আত্মা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাইরেক্টিভ অনুসারে চলে, এর মধ্যে আমরা বলেছিলাম নফসের সাথে সাথে আমরা বলেছিলাম যে সেখানে রূহের কথা বলেছিলাম। রূহ হচ্ছে এটা সাবকনশিয়াস, এটার আসলে কোনো কিছু করার ক্ষমতা থাকে না। এটা মূলত ওই যে ফুয়েলের মতো, এটা মূলত এটাকে সচল রাখে। এটা না থাকলে এটা বিকল হয়ে যায়, এর বাইরে রূহের কোনো কাজ নাই। কিন্তু আকল যে কথাটা বলছি, আকল হচ্ছে এটা ইনোসেন্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ডিভাইন গাইডেন্স গুলো আছে, যে গাইডেন্স গুলো আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলরা নিয়ে এসেছেন অথবা আসমানি কিতাবে আছে, সেগুলো এই আকলটা সেগুলো ধারণ করে। অথবা এই যে ইউনিভার্স, অর্থাৎ আপনি আপনার চারপাশে যা কিছু দেখছেন সবকিছুর মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের নিদর্শন আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের নিদর্শন আছে। সেই জিনিসটি আমরা এই আকলের মাধ্যমে ধারণ করি। এজন্য বিজ্ঞানীরা তারা যদি অথবা যারা ডাক্তার হয় অথবা যারা সায়েন্টিস্ট হয়, তারা যদি চান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে বের করতে, তাহলে ইট ইজ ভেরি মাচ পসিবল ফর দেম। তাদের জন্য খুবই সম্ভব। কারণ কি? কারণ তো থিংস আর ক্লিয়ার ইন ফ্রন্ট অফ দেম। কিভাবে চলছে এই গ্র্যাভিটেশন, কিভাবে হলো রিলেটিভিটি থিওরি, এই সবকিছু যে এখানে ঝুলন্ত অবস্থায় আছে, এভরিথিং ইজ রোটেটিং ইন এভরি ওয়ান্স অরবিট, প্রত্যেকটা জিনিস এখানে ঘুরছে। এখানে কিছু ন্যাচারাল ল আছে, এর ল গুলোর কখনোই ভায়োলেশন হয় না। সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, রাতে চাঁদ উঠে, দিনে সূর্য উঠে। এই যে আমরা বিবর্তন আবর্তন দেখছি, এগুলো সবকিছু একটা সিস্টেমেটিক ওয়েতে চলছে, কোনো ভায়োলেশন নাই।
ফলে এর উপর ভিত্তি করে তারা দে কাম টু দিস কনক্লুশন দেয়ার ইজ এ সুপারন্যাচারাল এজেন্সি অথবা দেয়ার ইজ এ সুপারন্যাচারাল পাওয়ার, যেগুলো যিনি সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ফলে বিজ্ঞান মানুষকে একটা কনক্রিট রিয়েলিটির দিকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু এখন বিজ্ঞান কেন করাপ্ট হয়ে গেছে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার, সেটা আমরা এখানে করতে চাচ্ছি না। তো আমরা যেটা বলছিলাম যে নফসের যে তিনটা স্টেট অথবা নফসের যে তিনটা অবস্থা, এই যে ডায়াগ্রাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এঁকেছেন কোরআনে, যেটার কোরআনিক স্ট্রাকচার অফ পার্সোনালিটি, ব্যক্তিত্বের তিনটি অবস্থা কোরআন বলেছে। তোর মধ্যে ব্যক্তিত্বের প্রথম অবস্থাটা হচ্ছে যেটা অলওয়েজ ইল মোটিভেটেড, এটি সকল সময় খারাপ মোটিভেশন নিয়ে চলে। সেজন্য কিছু লোক আছে যারা চারিদিকে অপরাধ এর রাজ্য আছে, কিন্তু তারপরও তারা অপরাধে জড়িত হয় না। আবার কিছু কিছু লোক আছে তাদের অপরাধ খুঁজে খুঁজে নিতে হয়, কোথায় অপরাধ আছে, অপরাধের জায়গাগুলো খুঁজে খুঁজে তারা সেখানে যায় এবং তারা অপরাধ করে। এটা কারণ কি, ওই যে তার নফসটা এটা আম্মারা হয়ে গিয়েছে, নফসটাকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে থাকে। আর নফস লাওয়ামা, সেটা হচ্ছে এই যে আমাদের বা আপনাদের সেটা হলো আমাদের বা আপনাদের আমাদের সাধারণ মানুষের যে নফসগুলো, ব্যক্তিত্ব, পার্সোনালিটি, যে পার্সোনালিটি কখনো কখনো আমরা খারাপ কাজ করি, আবার কখনো কখনো ভালো কাজ করি। এই খারাপ কাজ এবং ভালো কাজের মাধ্যমে কিন্তু আমাদের অবস্থা, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা কিছু ভালো কাজ করে এবং তারা কিছু খারাপ কাজও করে, তবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে কখনোই তারা নিরাশ হয় না। قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا। হে যারা নিজেদের উপর জুলুম করেছো, সীমা লঙ্ঘন করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুকে ক্ষমা করে দিয়ে থাকেন। ফলে আমরা এই জায়গাটিতে ইমাম গাজালির এই বক্তব্য থেকে আমরা যে জিনিসটি বুঝতে পারলাম, ইমাম গাজালির বক্তব্য থেকে, তাহলে যে ইমাম গাজালি বলছেন যে মানুষের অন্তরের দ্বিতীয় অবস্থাটা হলো এটা, বা পার্সোনালিটি দ্বিতীয় অবস্থা এটা। পার্সোনালিটি তৃতীয় যে অবস্থাটি, সেই অবস্থাটি ইমাম গাজালি বলছেন তৃতীয় অবস্থা হচ্ছে আল মুতমাইন্না, আন নাফসুল মুতমাইন্না, যেটা সূরা ফাজরে আল্লাহ বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে আত্মা যে প্রশান্ত, সব সময় তার মধ্যে শান্তি আছে, প্রশান্তি আছে, তার মধ্যে কোনো অবস্থায় অশান্তি নেই এবং পেরেশানি কোনো অবস্থায় তার মধ্যে নেই। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি ফিরে আসো তোমার রবের দিকে, রাদিয়াতাম মারদিয়া, তুমিও প্রশান্ত, তুমিও সন্তুষ্ট এবং তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। You are pleased with your Lord and your Lord is also pleased with you. আপনিও আপনার রবের ব্যাপারে সন্তুষ্ট, আপনার রব আপনার ব্যাপারে সন্তুষ্ট। ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, অতএব তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে আমার জান্নাতে প্রবেশ করো। এই যে তিনটা স্টেট এর কথা ইমাম গাজালি বললেন, তিনটা স্টেটের কথা বলে ইমাম গাজালি অতঃপর বললেন যে আমরা এই যে পার্সোনালিটি, এই যে থার্ড স্টেজ, যেটা মূলত প্যাসিফিক এবং যেটা হচ্ছে প্যাসিফাইড এবং যেটা হচ্ছে মোস্ট প্লিজড যে অবস্থা, স্টেট অফ আওয়ার যে আওয়ার হার্ট বা আওয়ার মাইন্ড অথবা আওয়ার পার্সোনালিটি, সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য আমাদেরকে যা করতে হবে তা হলো দুটো কাজ। তাহলে কি দুটো কাজ, একটা কাজ হলো মুজাহাদাতুন নাফস, আর একটা হলো রিয়াদাতুন নাফস। তিনি বলেছেন এটা আসলে তাজকিয়ার মাধ্যমে পসিবল, কারণ আমরা এই পৃথিবীতে এসেছি, এখানে বিভিন্ন ধরনের কলুষ আছে, এখানে পলিউটেন্ট আছে। পলিউটেন্ট মানে হলো যা আমাদেরকে কলুষিত করে, এমন সবকিছু আছে, এখানে সবকিছুই থাকবে। আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেনই, কিন্তু এখান থেকে প্রতি মুহূর্তেই এই কলুষ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য আমাদের যে স্ট্রাইভ, আমাদের যে প্রচেষ্টা, এটাকে বলা হয় মুজাহাদা। শব্দটি এসে জিহাদ থেকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাজা'না মিনাল জিহাদিল আসগর ইলাল জিহাদিল আকবার। তাবুকের সবচেয়ে বড় যুদ্ধ থেকে ফেরার সময় পথিমধ্যে তিনি বলেছিলেন আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ফিরে আসছি। আরবিতে বলা হয় আফদালুল জিহাদি জিহাদুল হাওয়া, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে এই যে নফস মানে হাওয়া, প্রবৃত্তি, এর বিরুদ্ধে উইশেস, ক্যাপ্রিসেস, ডিজায়ার্স, উইমস ইত্যাদির বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া, এটা হচ্ছে মৌলিকভাবে যুদ্ধ।
আপনি প্রতি মুহূর্তে কিন্তু আপনার নিজের সাথে যুদ্ধের রত আছেন। বাইরের যুদ্ধের চেয়ে ইন্টারনাল ওয়ার, ইন্টারনাল ফাইট ইজ মোর সিগনিফিক্যান্ট এন্ড মোর ইম্পর্ট্যান্ট। অধিকাংশ লোকই তারা বাইরের সাথে যুদ্ধ করে, কিন্তু নিজের সাথে তারা যুদ্ধ করে না। এটাকে আরবিতে বলা হয় তাজকিয়াতুন নাফস। তাজকিয়াতুন নাফস মূলত মুজাহাদাতুন নাফস, অর্থাৎ নিজের নফসের বিরুদ্ধে প্রত্যেকটি মুহূর্তে যুদ্ধ করে যাওয়া। এটাকে এই যুদ্ধ করে যাওয়ার জন্য যা আমাদেরকে করতে হয় তা হচ্ছে আত-তাখাল্লি। আত-তাখাল্লি মানে হচ্ছে আমাদের অন্তরে যত খারাপ কিছু আছে সবকিছু থেকে আমাদের নিজেদেরকে মুক্ত রাখা। অন্তরে যত খারাপ কিছু আছে সবকিছু থেকে নিজকে মুক্ত রাখা। দিস ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর 2 নম্বর হচ্ছে ওয়াত-তাহাল্লি, অতঃপর আমাদের অন্তরকে উত্তম বা আমাদের নফসকে উত্তম গুণের মাধ্যমে গুণান্বিত করা, যেটাকে বলা আত-তাহাল্লি, এবং সেটা হলো রিয়াদাতুন নফস। ইংরেজিতে বলা হয় কনসিস্টেন্সি ইজ দ্য নেম অফ দ্য গেম। অর্থাৎ দেখবেন যে আপনি কিছু ভালো গুণ অর্জন করেছেন মুজাহাদার মাধ্যমে, কিছু ভালো গুণ অর্জন করেছেন, কিন্তু এই গুণগুলোকে ধরে রাখার জন্য আপনাকে যা করতে হবে তা হলো রিয়াদা, এক্সারসাইজ। এক্সারসাইজ করতে হবে, কন্টিনিউয়াসলি এগুলো করে যেতে হবে। শুধুমাত্র সপ্তাহে একদিন আমি কিছু ভালো কাজ করলাম আর কোনোদিনই ভালো কাজ করলাম না, অথবা মাঝে মাঝে কিছু ভালো কাজ করলাম কিন্তু অন্য সময় কোনো ভালো কাজ করলাম না, ব্যাপারটা কিন্তু এই লেভেলের নয়। ব্যাপারটি হলো এমন যে আমাদেরকে প্রতি মুহূর্তেই আমাদেরকে ভালো কাজ করে যেতে হয়। এই ডায়াগ্রামটি আমরা আপনাদেরকে ডায়াগ্রাম আকারে দেব, কিন্তু তার আগে আমরা একটু দেখি যে কথাটা আমরা বলছিলাম যে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এইটাকে যদি আমাদের ধরে রাখতে হয়, এই কাজটি যদি আমাদের করতে হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে। সেটি ইমাম গাজালি 5টি মানে দুটো কথা তো তিনি বলেছেন, মৌলিকভাবে দুটো ইস্যু। একটি হলো যে এটি হলো তাজকিয়াতুন নাফস, মুজাহাদাতুন নাফসের মাধ্যমে, মুজাহাদাতুন নাফস 1 নম্বর টার্ম, এবং 2 নম্বর হচ্ছে রিয়াদাতুন নাফস। মুজাহাদাতুন নাফস এবং রিয়াদাতুন নাফস। তাহলে মুজাহাদাতুন নাফস এবং রিয়াদাতুন নাফস এর আলোচনা করতে গিয়ে তিনি সর্বশেষ যে বিষয়টি এখানে বলেছেন, আপনি এখানে দেখতে পান, তিনি একেবারে শেষের দিকে এসে তিনি বলেছেন হলো গিভিং এফর্ট, ইস্তেকামা এন্ড কন্টিনিউয়াস ইন ক্যারিং দ্য মুজাহাদা এন্ড দ্য রিয়াদা। অর্থাৎ আমাদেরকে এই মুজাহাদাতুন নাফস, অন্তরের বা আমাদের যে প্রবৃত্তি আছে এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউ হতে হবে, কন্টিনিউ অর্থাৎ অব্যাহতভাবে আমাদেরকে এই কাজটি করে যেতে হবে, অব্যাহতভাবে এই কাজটি করে যেতে হবে। আর 2 নম্বর হচ্ছে কি, অলওয়েজ ডিজার্ভ এন্ড ইভালুয়েট সেলফ ইন ডুইং গুড ডিডস বেসড অন নলেজ গেইনড অর থ্রু এক্সপেরিয়েন্সেস অফ সারাউন্ডিং পিপল। 2 নম্বর হচ্ছে আমাদের নিজেদেরকে প্রতি মুহূর্তে মূল্যায়ন করতে হবে। রাতের বেলা আমাদেরকে মূল্যায়ন করা দরকার। যখন আপনি এবং আমি ঘুমাতে যাব, চিন্তা করা দরকার যে আজকে কতটুকু, কয়টি ভালো কাজ করেছি অথবা কয়টি মন্দ কাজ করেছি, আজকে কয়টি ভালো কাজ করেছি অথবা কয়টি মন্দ কাজ করেছি। এই জন্য বড় বড় স্কলাররা তারা আমাদেরকে যেটা অ্যাডভাইস করে থাকেন তা হলো যে আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য একটা মুহাসাবা আমাদের দরকার, ইহতিসাব আমাদের দরকার। আল্লাহ তাআলা বলেছেন যে যে তোমরা তোমাদের নিজেদেরকে মূল্যায়ন করো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা কিতাবাক, তুমি তোমার নিজের রেকর্ড বুকটা তুমি পড়ো, তুমি নিজেই হিসাব গ্রহণকারী হিসেবে তোমার জন্য যথেষ্ট। সেলফ অ্যাসেসমেন্ট থিওরি, নিজকে নিজে মূল্যায়ন করা, এটা সবচেয়ে জটিল কাজ। অন্যে আমাকে মূল্যায়ন করার পূর্বে আমার নিজকে আমার মূল্যায়ন করা দরকার। একজন সাহাবীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াত্তালি আলাইকুম রাজুলুম মিন আহলি জান্নাহ, নাও এ ম্যান উইল অ্যাপিয়ার ইন ফ্রন্ট অফ ইউ হু ইজ ফ্রম অ্যামং দি পিপল অফ জান্নাহ। এখন তোমাদের সামনে একজন লোক আসবে যিনি জান্নাতি। সাহাবায়ে কেরামরা একটু অপেক্ষা থাকলেন কে এখন আসবে। দেখা গেল এমন একজন লোক এসেছেন যিনি জুতা কাঁধে নিয়ে আসছেন এবং তিনি যখন ওযু করেছেন তার এখন দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে, এরকম একজন ব্যক্তি এসেছেন তাদের সামনে। অর্থাৎ তিনি অতটা ইমপ্রেসিভ কোনো মানুষ না। দ্বিতীয় দিন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন এবং সেই সময় কিন্তু ওই একজন ব্যক্তি প্রবেশ করলো, উনি যাকে গতকাল দেখা গেল। এবং তৃতীয় দিনে রাসূল একই কথা বললেন, তৃতীয় দিনই তিনিই প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু যখন বললেন এখনই তোমাদের মাঝে এমন একজন লোক আসবে যিনি জান্নাতি, রাসূল সাল্লাল্লাহু সার্টিফিকেট দিচ্ছেন। and the same man appeared in front of the prophet sallallahu alaihi wasallam on 3 consecutive days। 3 দিন তিনি একই ব্যক্তি রাসূলের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর সাহাবায়ে কেরাম একটু অবাক হয়ে গেলেন। একজন সাহাবী তার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস, তিনি চিন্তা করলেন আমি একটু জানার চেষ্টা করি তিনি কি এমন আমল করেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে অনুপ্রাণিত হয়ে ওই ব্যক্তির বাসায় গিয়ে
তিনি আবার তার কাছে 3 দিন অবস্থান করলেন জানার জন্য যে তিনি আসলে কি আমল করেন। 3 দিন পর তিনি তাকে জিজ্ঞেস করেন, আসলে আপনি করেন কি? রাসূল আপনার ব্যাপারে এই মন্তব্য করেছে। তিনি বলেন, আমি আসলে কিছুই করি না। আমি যখন ঘুমাতে যাই তখন আমি একটু নিজকে অ্যাসেস করার চেষ্টা করি। আমি একটু নিজকে অ্যাসেস করি যে আমি আসলে আজকে কি করেছি। আমি কি কাউকে কষ্ট দিয়েছি? আমি কারো ক্ষতি করেছি? আমি কি কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি? এটা আমি অ্যাসেস করার চেষ্টা করি। এবং আমি সর্বশেষ বলি, হে আল্লাহ, আমি যদি কোনো মুসলিমকে কষ্ট দিয়ে থাকি তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে আমি সকলকে ক্ষমা করে দিলাম। কেউ যদি আমাকে কষ্ট দিয়ে থাকে তাহলে আমি সকলকে ক্ষমা করে দিলাম। গোটা পৃথিবীর সকল মুসলিমের বিরুদ্ধে আমার অন্তর থেকে বিদ্বেষ আমি দূর করে দিলাম। আব্দুল্লাহ বললেন, এটাই তো সেই কোয়ালিটি, যে কোয়ালিটির কারণে আপনি মর্যাদা প্রাপ্ত হয়েছেন। এই যে কোয়ালিটির মাধ্যমে, যে কোয়ালিটির কারণে আপনি মর্যাদা প্রাপ্ত হয়েছেন। এই জন্য হাদিসে এসে আপনি যদি কোনো মুসলিমের অনুপস্থিতিতে, কারো অ্যাবসেন্সে তার জন্য দোয়া করেন, তাহলে আপনি তার জন্য যা দোয়া করবেন, একজন ফেরেশতা আপনার পাশে দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি অন্য কোনো মুসলিমের জন্য যা দোয়া করেছে তুমি আগে তাকে সেটা প্রদান করো, আগে এই ব্যক্তিকে তা প্রদান করো। খেয়াল করেছেন বিষয়টি? আপনি যখন অন্য কোনো মুসলিমের কোনো কল্যাণ কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করবেন বা দোয়া করবেন, তখন ওই ব্যক্তির অর্থাৎ আপনার পাশে একজন ফেরেশতা দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে প্রার্থনা করে বলবেন, হে আল্লাহ, এই ব্যক্তি একজন মুসলিমের জন্য যা দোয়া করেছে, যা প্রার্থনা করেছে, তুমি তাকে তাই প্রদান করো, তারপরে ওই মুসলিমকে তা তুমি প্রদান করো। এ হচ্ছে আপনার অবস্থা। অতএব একজন মুসলিমের জন্য কল্যাণ কামনা, এটি মূলত আমার জন্য কল্যাণ কামনা, because it will come back to me. It will be ensured for me first, and then it will be ensured for the believing person, for the believers, believing brother and sister. তার জন্য এটা পরবর্তীতে কার্যকর হবে, আমাদের নিজের জন্য এটা আগে কার্যকর হবে। সেজন্য আমাদের নিজেদের জন্য দোয়া করা, অন্যের জন্য দোয়া করা মূলত আমাদের নিজেদের জন্য দোয়া করারই শামিল। আমরা যখন পার্সোনালিটি ডেভেলপমেন্টের কথা যখন বলি, তখন ইমাম গাজালির এই আলোচনাটা আমরা নিয়ে আসি যে ইমাম গাজালি এই কথা বলছেন যে সেলফ অ্যাসেসমেন্ট, নিজকে একটু অ্যাসেস করা, এই অ্যাসেসমেন্ট আমাদের প্রয়োজন আছে। সালফে সালিন তারা বলতেন যে আপনারা যদি কখনো কেউ যদি কোনো অন্যায় করে, তাহলে সাথে সাথে তার জন্য একটা সালাত থেরাপি, সালাত মানে হচ্ছে নামাজ থেরাপি দিতেন। নামাজ থেরাপি মানে হচ্ছে আপনি যদি কখনো কোনো ভুল বা অন্যায় করে থাকেন, যদি ভায়োলেশন অফ আল্লাহর কোনো অর্ডার, শরিয়া কোনো অর্ডারকে ভায়োলেশন করেন, তাহলে আপনি সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করুন। যদি আপনি সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে আপনি এই অপরাধের একটা এক্সপিয়েশন হয়ে গেল, কাফারা হয়ে গেল, এর একটা কাফারা হয়ে গেল। আর 2 নম্বরে আপনার সালাত আদায় করার এই পেরেশানির কারণে অপরাধ বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? অথবা রাতের বেলা আপনি চিন্তা করলেন আজকে আমি কি কি কাজ করেছি যেটা শরিয়ার ভায়োলেশন বা আমার পার্সোনালিটি, আমার ব্যক্তিত্বের ভায়োলেশন, সেই অবস্থায় যদি আপনি ওই কয়েকটি কাজ যদি আপনি করেন, যে আপনি 3টা 4টা 5টা করলেন, প্রত্যেক একটি কাজের জন্য যদি আপনি পার্সোনালিটির বিরুদ্ধে গিয়েছে, ওই কাজটি যদি আপনি করেন, এর কারণে আপনি 2 রাকাত করে সালাত আদায় করেন, প্রথম দিন হবে 10 রাকাত, পরের দিন দেখবেন 8 রাকাত, পরের দিন 6 রাকাত, পরের দিন 4 রাকাত, পরের দিন 2 রাকাত, এরপর দেখবেন যেগুলো মাইনাস, আর খারাপ তালিকা নেই। কারণ ওই যে আপনার যে সালাত আদায় করার যে পেরেশানি, সেটা কিন্তু এগুলো দূর করে দেবে। অথবা আপনি চ্যারিটি থেরাপি আপনি গ্রহণ করতে পারেন। তাহলে আপনার বাসায় আপনি ছোট্ট একটি মাটির অথবা অন্য কিছুর একটা ব্যাংক রাখবেন, যেখানে যে কোনো অপরাধে আপনি মনে হয়েছে যে পার্সোনালিটির বিরুদ্ধে গিয়েছে আমার এই কাজটি, ইসলামিক পার্সোনালিটির বিরুদ্ধে গিয়েছে, অতএব এই কাজটি করার কারণে আমি আজকে 10টা, প্রত্যেকটা এরকম ভায়োলেশনের কারণে আমি 10 টাকা করে প্রদান করব। আপনি দেখবেন যে প্রথম দিন হয়তো 100 টাকা হবে, এরপরের দিন আপনি 100 টাকা দেওয়ার টেনশনে আপনি হয়তো 90 টাকার কাছে চলে আসবেন, এরপর দিন 80, এরপর দিন 70, এরপর দিন 60। কোন এক সময় দেখা যাবে যে আপনার আর কোনো অপরাধ ঘটেনি এবং কোনো টাকা দিতে হচ্ছে না আপনাকে। চ্যারিটিকে ডিসকারেজ করছি না, কিন্তু বলছি যে দিস আর দ্য থেরাপিস প্রেসক্রাইবড বাই দি স্কলার্স, বাই দি পায়াস প্রেডিসেসর্স। আমাদেরকে এমন কিছু থেরাপির কথা ইমাম গাজালি রাহিমাহুল্লাহর আলোচনা থেকে আমরা পাই। তাহলে 2 নম্বর যেটা, একটা হচ্ছে যে আমরা ইস্তেকামার সাথে কন্টিনিউয়াসলি এই মুজাহাদা, অর্থাৎ এই নিজেদের
সোলস পিউরিফিকেশন অফ আওয়ার সোল, এটা অব্যাহতভাবে প্রতি মুহূর্তে এটা আমাদের করে যাওয়া, এটা 1 নাম্বার কাজ। আর 2 নম্বর কাজ আমাদের কি, তাহলে সেলফ অ্যাসেসমেন্ট, নিজকে অ্যাসেস করা যে আমি কোথায় আছি। সত্যিকার অর্থে আমরা তো অন্যদেরকে, এটাকে আপনি জানেন যে ম্যানেজমেন্টে বলা হয় যে অ্যাপ্রেজাল সিস্টেম, পারফরমেন্স অ্যাপ্রেজাল সিস্টেম। আমরা তো অন্যের পারফরমেন্স অ্যাপ্রেজ করি, কিন্তু আমার পারফরমেন্সকে কখনো আমি নিজে অ্যাপ্রেজ করে দেখেছি। অ্যাপ্রেজ মানে অ্যাসেসমেন্ট করে দেখেছি যে আমি কি জান্নাতে যাওয়ার উপযুক্ত, অথবা আমার কি আসলেই ওই পার্সোনালিটি তৈরি হয়েছে, যেটাকে পার্সোনালিটি বলা হয়, এটা কি সত্যিকার অর্থে তৈরি হয়েছে, এটা তৈরি হয়েছে কিনা, এটি অ্যাসেসমেন্ট কি আমি কখনো করেছি। 3 নম্বর হচ্ছে মুহাসাবা আর নাফস, এর সাথে সাথে মানে হচ্ছে টু সি দা উইকনেস অফ সেলফ এন্ড কনসিকুয়েন্টলি বেটার দ্য বিহেভিয়ার। অর্থাৎ এখানে উইকনেস গুলো আমি আইডেন্টিফাই করার পর এগুলোর বেটারমেন্টের জন্য, অথবা এগুলোর ইমপ্রুভমেন্টের জন্য, এগুলোর কিউর এর জন্য আমার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা। যে আমি দেখছি যে এগুলো, দিস আর দ্য এরিয়াস অফ মাই উইকনেস, এগুলো আইডেন্টিফাইড নাও, এবং এগুলোকে আমি ওভারকাম করার জন্য কিছু পলিসি আমি গ্রহণ করব। যেমন আমরা বলে থাকি যে আপনি সিদ্ধান্ত নিন যে প্রতিদিন কমপক্ষে কন্টিনিউয়াসলি একটি ভালো কাজ করবেন, এভরিডে ইউ উইল ডু ইট। এবং আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন একজন ব্যক্তি, মুসলিমের হাদিস, যে কোন একজন ব্যক্তি, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবেন। আল্লাহ তাকে জিজ্ঞেস করেন তুমি কি ভালো কাজ করেছো, সে বলবে কোনো ভালো কাজই করিনি, তাহলে তো জাহান্নামে, তার তো কোনো অবস্থাই নেই। আল্লাহ বলেন কোনো ভালো কাজই করনি? তিনি বলেন ইয়া আল্লাহ, আমি একটি কাজ করতাম, তাহলে আমি যখন কাউকে লোন দিতাম, ঋণ বা লোন দিতাম, তখন আমার লোকদেরকে আমি বলে রাখতাম যে এই লোককে আমি ঋণ দিয়েছি, তোমরা কখনোই তার কাছে টাকা চাইবে না, আমি তাকে ঋণ দিয়েছি বা লোন দিয়েছি, কখনোই তোমরা তার কাছে টাকা চাইবে না। যদি এমন হয় যে তার সামনে তোমরা পড়েছো, তাহলে তোমরা একটু অ্যাভয়েড করবে, যখন তিনি দিতে পারেন তখনই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি আমার বান্দার সাথে এমন আচরণ করেছো, বাহ ভালো তো, যাও তাহলে তোমার সাথে আমি এই আচরণ করলাম, আমিও তোমার গুনার দিকে আজকে তাকালাম না, যাও আই এম রিলিজিং ইউ, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, কারণ তুমি আমার বান্দার সাথে এমন আচরণ করেছো। এই আপনি যে অন্যের সাথে আপনার যে আচরণটি, সে আচরণটি কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে আপনার ক্যারেক্টারের মাধ্যমে, এবং ইউ উইল গেট দি রেজাল্টস অফ ইট। একটি কমপক্ষে ছোট একটি ভালো কাজ, এটাকে ধারাবাহিক বা অব্যাহতভাবে রাখা, এবং একটি খারাপ কাজ যেটি আমাদের মাধ্যমে সচরাচর হয়, এটাকে এলিমিনেট করার জন্য এই সিদ্ধান্ত নেয়, এবং পার্সোনালিটি এর মাধ্যমে ডেভেলপ হবে। আমরা একটা অলরাউন্ডার ইসলামিক পার্সোনালিটি তৈরি করতে চাই, কিন্তু আমাদের এরিয়া অফ উইকনেস এন্ড স্ট্রেংথ এগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। এবং এই জন্য ফাইট এগেইনস্ট অল এক্সট্রিম ডিজায়ার্স বাই ক্যারিং আউট গুড ডিডস। আমার যে এক্সট্রিম কিছু ডিজায়ার আছে, এগুলোকে কার্টেল করা, এগুলোকে কার্ভ করা। মনে রাখতে হবে যে ডিজায়ার গুলি মূলত আমাদের ক্ষতি করে, আমাদের ধ্বংস করে দেয়। মনে রাখা দরকার আমাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ গ্যারান্টিড টু ফুলফিল আওয়ার নিডস, not to fulfill our greeds. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের নিড গুলো, আমাদের প্রয়োজনগুলো পূর্ণ করার ওয়াদা দিয়েছেন, কিন্তু আমাদের লোভ, লালসা, গ্রিড ইত্যাদির পূর্ণতার কোনো ওয়াদা তিনি দেননি। অতএব মাই গ্রিড উইল পলিউট মাই হার্ট, মাই নফস, আমার নফসকে কিন্তু আমার গ্রিড একেবারে ধ্বংস করে দিচ্ছে। গ্রিড অনেক ধরনের, লোভ লালচ অনেক ধরনের। কখনো কখনো লোভ এটা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের লোভ থাকে, যে আমি সমাজে অনেক পরিচিত হব, মানুষরা আমাকে চিনবে, আমাকে বাহবা দেবে, আমাকে সেলুট করবে। সবসময় শুধুমাত্র অর্থের বা টাকা পয়সার লোভ থাকে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। সবসময় শুধুমাত্র গাড়ি বাড়ি, অট্টালিকা ইত্যাদি লোভ থাকবে এরকম নয়। কখনো কখনো যে পিরামিড অফ মোটিভেশনে সর্বশেষ আছে, অথবা সবার উপরে আছে, যেটা হলো যে সেটা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশন। অর্থাৎ পিপল উইল রিকগনাইজ মি, পিপল উইল সেলুট মি, পিপল উইল অনার মি, পিপল উইল ফলো মাই কমান্ডস, এবং আই উইল এক্সারসাইজ এন্ড এনজয় অথরিটি ওভার দেম, আমি তাদের উপরে অথরিটি এনজয় করব। এটাও কিন্তু মানুষের একটা গ্রিড। এই গ্রিডও কিন্তু মানুষকে আলটিমেটলি পলিউটেড করে দেয়। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পার্সোনালিটি নিয়ে আলোচনা করব শেষে। আমি সে কথা বলছিলাম, তাহলে এই যে এক্সট্রিম যে গ্রিড গুলো আছে, এই গ্রিড গুলো থেকে আমাদের অবশ্যই আমাদের নিজেদেরকে বাঁচানো দরকার, ফাইট করা দরকার নিজেদের। এটি ইমাম গাজালি রাহিমাহুল্লাহ বলেছেন। এন্ড ফাইনালি
5 নম্বরে তিনি যেটা বলেছেন, অলওয়েজ বি ইন এ গুড সারাউন্ডিং অর সিচুয়েশন টু ফ্যামিলিয়ারাইজ উইথ দ্য সিচুয়েশন আনটিল ইট বিকামস এমবেডেড ইন ইউরসেলফ। মানে হচ্ছে আপনি সব সময় একটা ভালো পরিবেশে নিজকে রাখতে হবে। আপনার চারপাশে কিছু ভালো রাখুন, ভালো মানুষ রাখুন, কিছু ভালো মানুষের সাথে গেট কানেক্টেড উইথ দেম প্লিজ। এটি আপনার নিজকে, আপনার নিজের মধ্যে একটা পার্সোনালিটি তৈরি করার জন্য, এটি আপনার নিজের মাঝে একটা বড় ধরনের পার্সোনালিটি তৈরি করবে, আপনার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর মাঝে এই যে পার্সোনালিটি তৈরি হয়েছে, কারণ হচ্ছে দে ওয়্যার ইন এ ডিফারেন্ট সারাউন্ডিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের পরে এমন একটা জেনারেশন আসবে, যে জেনারেশনের লোকদের ইসলাম প্র্যাকটিস করা, ইসলামিক পার্সোনালিটি মেনটেন করা হাতে জ্বলন্ত কয়লা রাখার মতো হবে, হাতে জ্বলন্ত কয়লা অঙ্গার রাখার মতো হবে। সেই সময় যারা দিন প্র্যাকটিস করবে তারা তোমাদের 50 জনের সমান। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের 50 জন নাকি ওদের 50 জন? রাসূল বলেন, না, তোমাদের 50 জনের সমান মর্যাদা হবে বা সওয়াব পাবে তারা। চিন্তা করে দেখুন, আপনাদের এই আমাদের সময়ের কথা বলছেন, যে সময় দিন প্র্যাকটিস করা, ইসলামিক পার্সোনালিটি মেনটেন করা, এটা খুবই মারাত্মক, ভয়ঙ্কর, এটা নেগেটিভলি চিত্রায়িত হয়। আপনি সত্যবাদী হলে নেগেটিভলি চিত্রায়িত হবেন। আপনি যদি দুর্নীতি না করেন, ঘুষ না খান, সুদ না খান, তাহলে অন্যরা আপনাকে ভিন্নভাবে চিত্রায়িত করবে। খুব ভালো মানুষই দেখাচ্ছে, নেগেটিভ। আমাকে একবার একজন এসে বললো যে আমাদের ওসি সাহেব, আমাদের এখনকার ওসি সাহেব খুবই খারাপ, আমাদের এই ডিসি সাহেব খুবই খারাপ। আমি বললাম কেন? বলো যে আগে ডিসি সাহেব তো সব কাজ করতো, টাকাও খাইতো, কাজও করতো, কিন্তু এই ডিসি টাকাও খায় না, কাজও করে না। অর্থাৎ সে টাকাও খায় না, সুদ খায় না, মানে ঘুষ খায় না, এই জন্য অন্যায় কাজ করে না, এই জন্য উনি খুবই খারাপ। ভালো এবং খারাপের সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে, ভালো এবং খারাপের সংজ্ঞা পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদেরকে এই যে খারাপের একটা যুগ, যখনকার কথা রাসূলুল্লাহ বললেন, তখন এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তোমরা এমন একটি সময় বসবাস করছো যখন দিন প্র্যাকটিস না করাকে নেগেটিভ ধরা হয়। খেয়াল করবেন, তোমরা এমন একটি সমাজে বসবাস করছো যেই সমাজে দিন প্র্যাকটিস না করাটাকে নেগেটিভ ধরা হয়। জামাতে কে আসলো না? যে মুনাফিক, ও জামাতে আসে না। কিন্তু এমন একটি সময় আসবে, কে জামাতে যাচ্ছে এটা তখন রিপোর্ট করা হবে, ওই লোক জামাতে নামাজ পড়ে, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, নিশ্চয়ই তার কোনো এক্সট্রিম টেন্ডেন্সি আছে তার মাঝে। ওটা তো ওই সময়ের কথা আমি বলছি, সেই সময় দিন প্র্যাকটিস। এখন তোমরা যদি হিজাব পড়ো, না পড়ো, তাহলে সমাজে তোমাদেরকে তখন আইসোলেটেড করে দেওয়া হবে। ও দিন প্র্যাকটিস করে না, নারী হিজাব পড়ছে না, নেকাব পড়ছে না, পুরুষ দাঁড়িয়ে রাখছে না, ওকে সমাজে গ্রহণ করা হবে না। কিন্তু এমন একটি সময় আসবে যখন এগুলো করলে সমাজে তাকে গ্রহণ করা হবে না, সমাজ থেকে ভিন্ন দৃষ্টি দেখবে। দ্যাট ইজ এ ডিফারেন্ট সিচুয়েশন, দ্যাট ইজ এ ডিফারেন্ট সিনারিও। ওই সময়ের কথা আমি বলছি। আমরা কিন্তু ওই রকম একটি সমাজে বসবাস করছি। সেই জন্য যেভাবে হোক না কেন ভালো লোকদের সাথে কানেক্টেড থাকুন, ভালো লোকদের সাথে সম্পৃক্ত থাকুন। ভালো লোকরা আপনাকে ভালো কথা বলবে, ভালো কাজে অনুপ্রাণিত করবে এবং ভালো কাজ করার জন্য আপনাকে পরামর্শ প্রদান করবে। কিন্তু আপনি যদি নেগেটিভ পিপলের সাথে থাকেন, তাহলে দে উইল অলওয়েজ ফুয়েল দ্য নেগেটিভস ইন ইউ। তারা সবসময় আপনার মাঝে নেগেটিভ ধারণাই তৈরি করবে, তারা সবসময় আপনাকে নেগেটিভিজমের দিকে আপনাকে মোটিভেট করবে, অনুপ্রাণিত করবে। ইমাম গাজালির এই আইডিয়াটা আলোচনা করার পর আমি মূলত আজকে অন্য একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব। সেই বিষয়টি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অলরাউন্ড পার্সোনালিটি আলোচনা করছি। আমরা আগে শুরুতেই বলেছিলাম যে আজকের এটা আমরা একটু ইন্ট্রোডাক্টরি আলোচনায় যাব। আগামী সোমবার থেকে ইনশাআল্লাহ আমাদের ফর্মাল যে আউটলাইন আপনাদেরকে দেয়া হয়েছে অথবা আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সেই ইয়ে অনুসারে আমরা আলোচনা করব। It will be a bonus class inshallah. Today's class will be a bonus, an introductory one, and it will be formally started from the next week inshallah. আমরা যেটা আপনাদেরকে আজকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে the personality of the prophet মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পার্সোনালিটি কি? আমরা যদি বলি পার্সোনালিটি এটা এভরিথিং, যদি আমরা বলি পার্সোনালিটি মানে আপনি কিভাবে কথা বলছেন, দ্যাট ইজ পার্সোনালিটি। আপনি কিভাবে খাচ্ছেন, দ্যাট ইজ ইউর পার্সোনালিটি। আপনার বিহেভিয়ার কি, দ্যাট ইজ ইউর পার্সোনালিটি। আপনার ইমোশন কি, ইমোশন কোন জায়গায় আপনি ইমোশন শো করছেন, দ্যাট ইজ অলসো ইউর পার্সোনালিটি। আপনার ড্রেস কি, দ্যাট ইজ ইউর পার্সোনালিটি।
দ্যাট ইজ ইউর পার্সোনালিটি। আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনাকে যা দেখতে পান, ইট ইজ ইউর পার্সোনালিটি। এই পার্সোনালিটি আপনি কোত্থেকে গ্রহণ করবেন? ইসলামে পার্সোনালিটি বা শখসিয়া এটা একটা সর্বগ্রাহী, সবকিছু অন্তর্ভুক্ত করে এমন একটি টার্ম। এটা একটা স্টাইল, এটাকে ইংরেজিতে বলে লাইফস্টাইল। ইসলামে পার্সোনালিটি হলো একটা লাইফস্টাইল। আপনার গোটা জীবনের আর্ট অফ লাইফ, আপনার গোটা জীবনের সকল কাজই হলো পার্সোনালিটি। এটা আপনার জীবনের বিহেভিয়ার, আপনার অ্যাটিটিউড, আপনার ফিলিংস এবং আপনার ইমোশনস, আপনার অ্যাটাচমেন্টস, আপনার কানেকশনস, আপনার কানেক্টিভিটি, এগুলো সবকিছুই আপনার তৈরি করে দেবে, আপনার নলেজ বেস তৈরি করে দেবে এবং আপনাকে একটা স্বাতন্ত্রিকতা প্রদান করবে, একটা স্বাতন্ত্র্য প্রদান করবে আপনাকে, আমাকে একটা স্বাতন্ত্র্য প্রদান করবে, আমাদেরকে একটা স্বাতন্ত্র্য প্রদান করবে। এটি হচ্ছে ইসলামের পার্সোনালিটি। আমরা রাসূল ইসলামের পার্সোনালিটির দিকে যদি তাকাই তাহলে দেখব যে তিনি একমাত্র ব্যক্তি মানবতার ইতিহাসে যিনি জীবিত অবস্থায় এবং সমানভাবে মৃত অবস্থায় মানুষের জন্য কল্যাণকর। তিনি জীবিত অবস্থায় যেমনি ভাবে মানুষের জন্য রহমত ছিলেন, তার মৃত্যুর পরও তিনি মানুষের ভাবে সমানভাবে রহমত। তার জীবদ্দশায় তিনি মানুষের যেরকম কল্যাণ করেছেন, তার মৃত্যুর পরেও তার দেয়া জীবন ব্যবস্থার মাধ্যমে মানুষ সমানভাবে কল্যাণ প্রাপ্ত হচ্ছে। ইজ দ্য অনলি ম্যান ইন দ্য অ্যানাল অফ হিউম্যান হিস্ট্রি। তিনি মানবতার ইতিহাসে একমাত্র ব্যক্তি। আপনি এইরকম আর কোনো ব্যক্তি খুঁজে পাবেন না, কারো মাঝেই এইরকম কোনো কিছু একেবারেই নাই। এবং দিস ইজ হোয়াই, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার সাময়িক আর কোন নবী পাঠাননি। অন্য সকল নবীদের সময় দেখবেন আরো কেউ তার পাশে নবী ছিল। মুসার সাথে তার ভাই নবী, তাই না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবী, আবার অন্য সকল নবীদের সাথে কিন্তু আর অনেক নবী আছে। আপনি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে নবী, কিন্তু এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাথে কোনো নবী নাই। তিনি একমাত্র। কারণ হলো, এবং তারপরে আর কোন নবী আসবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে তিনি একটা ক্যারিশমেটিক ক্যারেক্টার। যেন তার মাধ্যমে তার যে কাজ, যে অবদান, যে কন্ট্রিবিউশন, তার মাধ্যমে তৈরি হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী, অথবা পরবর্তী যে আপনারা যারা তৈরি হয়েছেন, তার গাইডেন্সের মাধ্যমে এর সকল বেনিফিট শুধুমাত্র তার আমলনামায় যাবে। হি ইজ সাচ এ পার্সোনালিটি, হি ইজ সাচ এ পার্সোনালিটি, একটা জাইগান্টিক পার্সোনালিটি। সকল কিছুর একমাত্র ক্রেডিট কার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নো শেয়ার ইজ উইথ হিম, নো পার্টনার ইজ উইথ হিম। তার সাথে কোনো শেয়ারার নাই, কোনো পার্টনার নাই। তিনি এককভাবে সবকিছু করে গিয়েছেন। সাচ এ পার্সোনালিটি হি ইজ। তার জন্ম যখন হয়েছে তখন সকালবেলা তার জন্ম হয়েছে। হোয়াট ডাজ ইট ইন্ডিকেটস? নো, ইউ নো হোয়াট ডাজ ইট ইন্ডিকেটস? ইট ইন্ডিকেটস দ্য ব্রড ডে লাইট। যদি বিকালে সন্ধ্যায় তার জন্ম হতো তাহলে আপনি মনে করতেন যে অন্ধকার নিয়ে তিনি এসেছেন। না, তিনি সকাল যেমন বিশাল বড় সূর্য আসে সবকিছু আলোকিত করে দেয়, তিনি গোটা পৃথিবীকে আলোকিত করে দেওয়ার জন্য সেই সময়ে তার জন্মের সময়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ চোজেন ইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ চোজেন ইট ফর হিম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্সোনালিটির দিকে তাকালে যদি আমরা তাকালে দেখি যে তার পার্সোনালিটিতে শুধুমাত্র মানুষই উপকৃত হয়েছে এরকম নয়। তার পার্সোনালিটির মাধ্যমে শুধুমাত্র মানুষ উপকৃত হয়েছে এরকম নয়। তার পার্সোনালিটির সাথে কানেক্টেড শুধুমাত্র মানুষই এরকম নয়। তাকে ছাড়া মানুষের চলে না এরকম নয়। কোনো কিছুরই তাকে ছাড়া চলে না। এমনকি মাউন্টেন উহুদ তিনি বলেছেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। দিস ইজ এ মাউন্টেন, we love it and it also loves us. Even mountain Uhud mountain cannot do without him. এমনকি মাউন্টেন উহুদ মাউন্টেনও তাকে ছাড়া চলে না। উহুদ মাউন্টেন তাকে ফিল করে, তাকে অনুভব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণীগুলোকে তিনি কিভাবে কল্যাণ দিয়েছেন, প্রাণীগুলোকে কিভাবে তিনি বেনিফিট দিয়েছেন, একবার চিন্তা করে দেখুন। আমরা যে এনভায়রনমেন্টে বসবাস করি, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে এনভায়রনমেন্টে বসবাস করি, এনভায়রনমেন্টকে বেনিফিট দেয়, এটা আমাদের দায়িত্ব। আপনি এবং আমি কবে কনসিয়াসলি চিন্তা করেছি যে আমার লাইট মানে আলোকে একটু বেনিফিট দেওয়া দরকার, এয়ারকে একটু বেনিফিট দেওয়া দরকার, আর্থ বা সয়েলকে একটু বেনিফিট দেওয়া দরকার, ওয়াটারকে একটু বেনিফিট দেওয়া দরকার? উই পলিউট এভরিথিং।
এনভায়রনমেন্টকে একটু বেনিফিট দেওয়া দরকার। আমরা সবকিছুকে ধ্বংস করে দিচ্ছি, কিন্তু কোনটার জন্য আমাদের কন্ট্রিবিউশন আছে, যে না আমি যা টেক করেছি তার চেয়ে অনেক বেশি প্রদান করেছি, আমি যা কনজিউম করেছি তার চেয়ে অনেক বেশি কন্ট্রিবিউট করেছি, মাই কন্ট্রিবিউশন ইজ মোর দ্যান মাই কনজাম্পশন। এটা কেউ কি বলতে পারি আমরা? আমি যতটুকু ক্ষতি মানে এই নেচার থেকে আমি যতটুকু গ্রহণ করেছি, যতটুকু আলো আমি নিয়েছি, যতটুকু আমি নিঃশ্বাস নিয়েছি, আমি তার চেয়ে বেশি এনভায়রনমেন্টকে দিয়েছি, এটিকে বলার কোনো সুযোগ আছে আমার এবং আপনার? কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষে এটি বলা সম্ভব। তিনি ইকুয়ালি সব কিছুকে তিনি কন্ট্রিবিউট করেছেন, সব কিছুকে তিনি ইকুয়ালি ইমপ্রেস করেছেন, ইনফ্লুয়েন্স করেছেন। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন। তার এই বিষয়গুলো, পার্সোনালিটির এই সকল বিষয়গুলো আমি একেবারেই তার নবী হওয়ার আগের এই পার্সোনালিটির ইস্যুগুলো খুব বেশি আলোচনা আনতে চাই না। একটি দুটো বিষয় একটু পার্সোনালিটি বিষয়টা আলোচনায় আনতে চাই। এমনকি তৎকালীন জাহেলি যুগের লোকদেরও কিন্তু পার্সোনালিটি ছিল, তারা পার্সোনালিটি মেনটেন করতো। আপনারা জানেন আব্দুল মুত্তালিবের ঘটনাটি। আব্দুল মুত্তালিব যখন আব্রাহা কাবাকে যখন ধ্বংস করতে আসে, আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, তিনি কাবার কাপড় ধরে চত্বরে গিয়ে কাবার কাপড় ধরে তিনি বললেন যে আমি আন্না কুরাইশান আখরাজাত কারাতান ফারাতান মিন আসহাবিল ফিল ওয়া হুয়া গুলামুন শাবুন। তিনি কিন্তু তখনও কিন্তু টকবকে যুবক, তিনি নেতৃত্বে আছেন। ফাকালে, তিনি বলেন ওয়াল্লাহি লা আখরুজু মিন হারামিল্লাহ আবতাগিল ইজ্জা ফি গায়রিহি, আল্লাহর কসম আমি এই জায়গা থেকে যাব না, এই যে এই এরিয়া, এটা তো এটা দায়িত্ব তো আমার, এই দায়িত্বের জায়গা থেকে আমি নিজকে পালিয়ে নিয়ে যেতে পারি না, যে আমি অন্য কোথাও গিয়ে আশ্রয় নেব এবং অন্য কোথাও আমি পার্সোনালিটি, আমার নিজকে বাঁচানো, আমার নিজের ব্যক্তিত্ব আমি অন্য কোথাও খুঁজবো না, তাতে আমি খুঁজবো না। বরং আমি পার্সোনালিটি এই কাবার সাথে ঘিরে থেকেই আমার পার্সোনালিটি, আমার পার্সোনালিটি তৈরি হয়েছে এই কাবাকে ঘিরে, এবং এর থেকেই আমি আমার পার্সোনালিটি গ্রহণ করতে চাই। আমি যদি মর্যাদা অর্জন করতে চাই, তাহলে এই কাবার গৃহের যিনি মালিক বা কাবা গৃহের যিনি মালিক, তার কাছ থেকে আমি চাইবো। ফাজালাসা ইনদাল বাইত, দেন হি সেট ইন ফ্রন্ট অফ দি বাইতুল্লাহ ওয়া আজলাত আনহু কুরাইশুন এন্ড দ্য কুরাইশ ডিপার্টেড হিম। তার কাছ থেকে কুরাইশরা চলে যায়, তিনি কিন্তু সেই বাইতুল্লাহর সামনে তিনি বসে থাকেন। তারপর তিনি বলেন লা হুম্মা ইন্নাল মারআ ইয়ামনাউ রাহলাহু ফামনা রিহালাক। হে আল্লাহ, প্রত্যেক মানুষ তো তার পরিবারকে রক্ষা করছে, এটা তো তোমার পরিবার, প্রত্যেকে তার নিজের ঘরকে রক্ষা করছে, দিস ইজ ইউর হাউস। অতএব আমি চাই লা ইয়াগলিবান্না সালিবুহুম ওয়া দালালুহুম আদওয়ান মাহালাক, ওদের ওই যে গির্জা অথবা তাদের ক্রস ক্রুশ, এগুলো তোমার এই ঘরের সম্মান যেন কোনো অবস্থায় নষ্ট না করতে পারে। আমি তোমার কাছে চাই তোমার ঘরকে তুমি রক্ষা করো। আমি আমার ঘরের দায়িত্ব নিতে পারি, তোমার ঘরের দায়িত্ব তো আমি নিতে পারি না। আল্লাহর কাছে তিনি আহ্বান জানালেন, এবং তার পরবর্তীতে কি হয়েছে আপনারা জানেন। পার্সোনালিটি কাকে বলে? হি নেভার গট ডিসকানেক্টেড from Allah subhanahu wa ta'ala. He never got out of the sight of Allah. He never kept Allah outside of him. কখনোই এক মুহূর্তের জন্য তার পার্সোনালিটি তিনি লুজ করেননি, বিকজ হিজ পার্সোনালিটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলেন আল্লাহ, এটা আমার ঘর, আমি আমার ঘর রক্ষা করছি, কিন্তু এটা তো তোমার ঘর, দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, ইউ শুড প্রটেক্ট ইউর হাউস। ইমিডিয়েটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেন্ড আবাবিল, তিনি পাঠালেন পাখি। আবাবিল পাখির নাম না, আবাবিল মানে ফ্লক্স। তিনি পাঠালেন পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি তিনি পাঠালেন। তার মিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলহুম কাআসফিন মাকুল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা যদি জাহেলি যুগের লোকদের যদি এই পার্সোনালিটি হয়, তাহলে আমাদের পার্সোনালিটি কেমন? সেই জন্য আমি সাধারণত বলি, আপনার পার্সোনালিটি হলো আপনি বিপদের মুহূর্তে কার কাছে আপনি সাহায্য কামনা করেন, দ্যাট ইজ ইউর পার্সোনালিটি। সিস্টার্স এন্ড ব্রাদার্স, এটা খুব মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করুন। আপনার পার্সোনালিটি তাই, আপনি বিপদের মুহূর্তে আপনি কার কাছে ধর্ণা ধরেন, কার কাছে আপনি চান। বিপদের মুহূর্তে যদি আপনি আল্লাহর কাছে চান, ইট ইজ ইউর পার্সোনালিটি, আপনার পার্সোনালিটি, যে আপনি বিপদের মুহূর্তে আল্লাহর কাছে চান। এবং মনে রাখতে হবে আমাদেরকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিয়ে তিনি আমাদেরকে তার কাছে নিতে চান। যখন আপনি বিপদে পড়বেন, তখন তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে আপনি তার আরো কাছাকাছি হবেন।
হতে পারে যে আপনি এবং আমি আল্লাহ থেকে দূরে সরে গিয়েছিলাম, বিপদ দিয়ে তিনি কাছে টেনে নিতে চান। ইট ইজ পজিটিভ, ইট ইজ পজিটিভ। আমি সে বিষয়ে আরো একটু পরে বলার চেষ্টা করছি যে মানুষ যখন বিপদে পড়ে তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকে। এটাই একজন ব্যক্তির পার্সোনালিটি হওয়া দরকার। কোরআনে এই জাতীয় পার্সোনালিটি আলোচনা করেছেন আল্লাহ তাআলা। বলেছেন যে একদল লোক আছে, তারা যখন সমুদ্রে নিমজ্জিত হওয়ার সম্ভাবনা থাকে তখন তারা আল্লাহকে ডাকে। যখন সেখান থেকে তারা বের হয়ে আসে তখন তার দে ফরগট দ্য ক্রিয়েটর। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা ভুলে যায়। কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ভুলে যেতে পারেন না। আপনি কখনো যদি অন্য পথে চলে যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে টান মেরে তার কাছে নিয়ে আসেন। এটা আপনার পার্সোনালিটিকে তৈরি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূর্যের মতো একটা পার্সোনালিটি মেইনটেইন করেছেন। সূর্য যেমনিভাবে সকলকে আলো দিয়ে যায়। আপনি কোনোদিন দেখেছেন যারা আল্লাহর বিরোধিতা করে আল্লাহর সূর্য তাদেরকে আলো দেয় না? এরকম কখনো দেখেছেন? কখনো দেখেননি। কিন্তু কিন্তু আমরা আমরা তো ভিন্ন। আমরা তো সেরকম পার্সোনালিটি মেইনটেইন করতে পারি না যে উইল বি ফর অল, আমরা সকলের জন্য হব। উই আর নট টু বি ফর সিলেক্টিভ পিপল, আমরা সিলেক্টিভ শুধুমাত্র মানুষের জন্য হব না, আমরা সকলের জন্য হব সূর্যের মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন তার স্বামীর ব্যাপারে বলেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমাদের একটা সূর্য আছে, এই যে দিগন্তের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। ওয়াশামসি খায়রুম মিন শামসিস সামাই, কিন্তু আসমানের দিগন্তের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক অনেক উত্তম। কারণ দিগন্তের সূর্য, এটা যখন রাত হয় তখন ও সূর্য আর থাকে না, ওকে পাওয়া যায় না। কিন্তু আমার সূর্য দিন আর রাত একাকার তার কাছে। দিনেও যেমন তিনি সূর্য আলোকিত করেন, রাতেও তেমনি ভাবে তিনি সূর্য সবকিছুকে তিনি আলোকিত করে যান। তিনি সকলের জন্য আলোক বর্তিকা, সকলকে তিনি সমানভাবে আলো দিয়ে যান। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হোয়াট এ পার্সোনালিটি, হোয়াট এ পার্সোনালিটি, কি অসাধারণ একটা ক্যারেক্টার, একটা পার্সোনালিটি তিনি তৈরি করেছেন। রাসূল সাল্লাল্লাহু যদি আপনি সামান্যতম যদি তার সাথে আপনি কানেক্টেড থাকেন, তার পার্সোনালিটি যদি আপনার চরিত্রের মধ্যে রিফ্লেক্টেড হয়, তাহলে বিশ্বাস করুন যে আপনি you will be immensely benefited in this world and the hereafter. আপনি দুনিয়া এবং আখিরাতে সর্বত্রই অসাধারণভাবে আপনি উপকৃত হবেন। আপনাদের মনে আছে আবু লাহাবের কথা? আবু লাহাব কি কষ্ট না আল্লাহ রাসূলকে দিয়েছে, এবং তার স্ত্রী উম্মে জামিল কি কষ্ট না মহান রাসূলকে তারা দিয়েছে। এর কোনো তুলনা নাই, অতুলনীয় কষ্ট তারা দিয়েছে। কিন্তু আপনি জানেন আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের, মুহাম্মাদের জন্মের পর আবু লাহাবের একটি কৃতদাসী ছিল, তার নাম ছিল সুয়াইবা। সুয়াইবা কৃতদাসী আবু লাহাবের কাছে, কারণ আবু লাহাব তো রাসূলের চাচা, আপন চাচা। রাসূলের এই মুহাম্মাদের জন্মের পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার আবু লাহাবের কাছে দৌড়ে গিয়ে বলে, আপনার ভাতিজা হয়েছে। আরবরা কেউ যদি তাদের কাছে কোনো ভালো সংবাদ নিয়ে আসতো তখন তাদেরকে গিফট দিত, উপহার দিত। এটা আরবদের কালচার, মানে তৎকালীন জাহিলি যুগের লোকদের কালচার। চিন্তা করুন। আর আমরা তো এমনিতেই মূলটাই দিতে চাই না, ওইটা তো অনেক পরের কথা। কারো পাওনাই দিতে চায় না, ওইখানে তাকে এক্সট্রা কিছু দেওয়া তো অনেক পরের কথা। আরবরা কেউ কাউকে ভালো কোনো সংবাদ দিলে তাকে গিফট প্রদান করতো। এখন আবু লাহাবের সামনে কোনো কিছু নেই। আবু লাহাব চিন্তা করলো, দেয়ার কি দেবো ওকে? আবু লাহাব সাথে সাথেই এই নারীকে লক্ষ্য করে বলল, আই এমানসিপেট ইউ, যাও, এখন থেকে তুমি মুক্ত। নো স্লেভারি, এখন থেকে আর কোনো দাসত্ব তোমার জন্য প্রযোজ্য নয়, এখন থেকে তুমি মুক্ত, স্বাধীনা আবু লাহাব। এবং এই জন্য আপনি জানেন, এই জন্যে আবু লাহাবের ব্যাপারে উরওয়া ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন যে আবু লাহাবের মৃত্যুর পর তার পরিবারের কেউ স্বপ্নে দেখেছে যে আবু লাহাবকে জিজ্ঞেস করেছে কেমন অবস্থা, বলে খুবই খারাপ। তবে একটা কথা তোমাদেরকে বলি, যেই দিন মুহাম্মাদের জন্ম হয়েছে সোমবার, সে জন্মের খুশিতে যে আমি আমার কৃতদাসীকে মুক্ত করে দিয়েছিলাম, ওই সোমবার আমার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু কমিয়ে দেন। হোয়াট এ পার্সোনালিটি! তার জন্মের কারণে আবু লাহাব একটু খুশি হয়েছে, এবং এই কারণে
সে তার কৃতদাসীকে মুক্তি দিয়ে দিয়েছে, সেই কারণে আল্লাহ ওই দিন এই সোমবার এভরি মানডে তার শাস্তি একটু লাঘব করে দেন, রিডিউস করেন। অথচ আপনি জাহান্নামের অবস্থা দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে জাহান্নামীরা ফেরেশতাকে লক্ষ্য করে বলবে, একটু আল্লাহকে বলো না, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমাদের একটা দিন কমপক্ষে শাস্তিটা একটু বাদ দিয়ে দেখ, আমরা আর শাস্তি নিতে পারছি না, একদিন কমপক্ষে আমাদের শাস্তিটা একটু পোস্টপোন করুক। সেই জাহান্নামীদের মধ্যে আবু জাহলের এই অবস্থা, আবু লাহাবের অবস্থা আপনি জানেন, আবু লাহাবের এই অবস্থা, আবু তালেবের অবস্থা আপনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস যে আবু লাহাবের রাসূলের কিছু তিনি সাপোর্ট তিনি করেছেন, এই জন্য আবু তালেব এর শাস্তি হবে এতটুকুই জাহান্নামে যে তাকে একটা আগুনের পাদুকা পরানো হবে, আগুনের জুতা, এতটুকুই তার শাস্তি, আর কোনো শাস্তি নেই, এতটুকুই তার শাস্তি। এখন সেই জন্য আমি আপনাদেরকে যে কথা বলতে চাই প্রিয় ভাইয়েরা, যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি শুধুমাত্র তার খুশির কারণে, তার জন্মের খুশির কারণে কেউ, অথবা তাকে একটু সাপোর্ট করার কারণে এটা হয়েছে, আপনি যদি রাসূলের পার্সোনালিটি পুরোটাই নিজে ধারণ করেন, তাহলে আপনার অবস্থা কেমন হতে পারে। এই জন্য কবি বলেছেন, আতা আন্নাহু ফি ইয়াউমিল ইসমাইনি দাইমান ইউখাফফাফু আনহু বিসসুরুরি বিআহমাদা ফামায-যন্নু বিল আবদিল্লাযী কানা উমরুহু বিআহমাদা মাসরুরান ওয়া মাতা মুআহিদা। আপনার কি মনে হয়, যিনি শুধুমাত্র মুহাম্মাদের জন্মের কারণে খুশি হয়ে কৃতদাস মুক্তির কারণে সোমবারে তার শাস্তি লাঘব করা হয়, তাইলে ওই ব্যক্তি, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্সোনালিটি তার গোটা জীবন ধরে লালন করেছে এবং সেই পার্সোনালিটির উপর সে মারা গিয়েছে, সেই ব্যক্তির সাথে আল্লাহর আচরণটা কিয়ামতের দিন কেমন হবে বলে আপনার মনে হয়? কেমন হবে? অত্যন্ত সম্মানজনক আচরণ হবে, অত্যন্ত সম্মানজনক আচরণ সে ব্যক্তির হবে। প্রিয় ভাইরা বোনেরা, মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, একজন ইমাম সাহেব তিনি মসজিদে প্রবেশ করে বললেন, the masjid was under construction, or যে we have a good news as well as bad news, আমাদের ভালো সংবাদও আছে, খারাপও আছে। বলে কি? ভালো সংবাদ হলো এই মসজিদ নির্মাণের জন্য যত টাকা লাগবে সব আমাদের কাছে আছে, আর খারাপ নিউজ হলো টাকাগুলো এখনো আপনাদের পকেটে, এখন এগুলো আপনারা দেন নাই। দ্যাট ইজ দ্য ব্যাড নিউজ। আমাদের আসলে ইসলাম আমাদের আছে, বা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কোনো থিওরির কাছে যাওয়া লাগে না, কিন্তু আনফরচুনেটলি এটা আমাদের পকেটে, এখন ওইটা আমরা এক্সিবিট করিনি, এক্সিকিউট করিনি, সেটাকে এখন আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করিনি, এবং সেটা এখন আমরা ডিসপ্লে করিনি। আমাদের ইসলাম আছে, সেটাকে আমরা ডিসপ্লে করা দরকার, সেটাকে আমাদের ব্যবহার করা দরকার। সেটা আমাদের চারিদিকে পার্সোনালিটির এত ভয়ঙ্কর অভাব তৈরি হয়েছে যে আপনি কোথাও কাউকে দেখলে বুঝতে পারবেন না হোয়াট ইজ হিজ পার্সোনালিটি। দ্য পিপল আর ইন ডিসগাইজ, অলওয়েজ তার চেহারা একরকম কিন্তু তার ক্যারেক্টার অন্যরকম। দূর থেকে তাকে শুনলে শোনা যায় অনেক ভালো, কিন্তু যখন আমরা তার কাছে আসি তখন তার পার্সোনালিটি দেখে আমাদেরকে দৌড়াতে মনে হয়, মনে চায় যেন আমরা দৌড়ে পালাই। এইরকম ব্যক্তিদের পার্সোনালিটি অবস্থাটা এই লেভেলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা অ্যানিমালস, তারা অ্যানিমালস, দে আর অ্যানিমালস, নে দে আর ওয়ার্স দ্যান অ্যানিমালস, মানে হচ্ছে তারা হচ্ছে জানোয়ার। আপনি যদি তাদেরকে জন্তু বলেন তাহলে জন্তুকে গালি দেয়া হলো, ওরা আসলে জন্তুর চেয়েও খারাপ। মানে জন্তু শব্দটা তাদের জন্য, অ্যানিমালস, বিস্টস এই শব্দটিও তাদের জন্য প্রযোজ্য নয়। পার্সোনালিটি তাদের এই লেভেলে চলে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিদের ব্যাপারে এই কথা বলেছেন। সেজন্য আমরা আগেও যে কথাটি আপনাদেরকে বলেছিলাম, তাহলে যে আমরা যদি আমাদের নিজেদের পার্সোনালিটি ডেভেলপ করতে হবে, তাহলে গ্রাজুয়ালি এটাকে ডেভেলপ করতে হবে। যে 5টা থিওরি ইমাম গাজালি বলেছেন, সেই থিওরির উপর ভিত্তি করে মূলত আমাদেরকে এই পার্সোনালিটি অবশ্যই ডেভেলপ করতেই হবে। এই পার্সোনালিটি আমাদের ডেভেলপ করতেই হবে। পার্সোনালিটি ডেভেলপ করার জন্য আমাদের নিজেদের এনভায়রনমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে এনভায়রনমেন্টে আমরা আমাদের নিজেদের পার্সোনালিটি তৈরি করব, যদি এই এনভায়রনমেন্টের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তো লাগবেই। ইযা লাম ইয়াকুন আউনু মিনাল্লাহি লিল ফাতা ফাকাদ খাবা মান ইয়ারজু ওয়া খাফা আল মুআম্মিলু ফামুসা আল্লাযী রাব্বাহু জিবরিলু কাফিরুন ওয়া মুসা আল্লাযী রাব্বাহু ফিরআউন মুরসালু। এটা বলা হয়েছে যে আল্লাহর পক্ষ থেকে যদি রহমত না থাকে তাহলে আপনি অনেক কিছু করেও হয়তো বা কোনো কিছু পাবেন না, আর আল্লাহর রহমত যদি থাকে তাহলে কম সাবধানে আপনি অনেক উন্নত জায়গায় আপনি যেতে পারবেন। পৃথিবীর বহু লোক আছে, তারা অনেক উন্নত
এবং মর্যাদাবান জায়গায় তারা গিয়েছে। তারা যদি মনে করে শুধু তাদের একক প্রচেষ্টায় এটি হয়েছে, তাহলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহকে তারা অস্বীকার করলো প্রকারান্তরে। কারণ কোনো মানুষই এককভাবে তার প্রচেষ্টায় কোথাও পৌঁছতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনুগ্রহ না করেন। বহু মানুষ বহু প্রচেষ্টা করে তারা ব্যর্থ হয়েছে, আবার বহু মানুষ কম প্রচেষ্টার মাধ্যমে তারা বিশাল বড় মর্যাদায় তারা উন্নীত হয়েছে। সেজন্য শুধুমাত্র এককভাবে প্রচেষ্টার উপর ভিত্তি করে এটা বলা যায় না। আমাদের পার্সোনালিটি হলো যে আমরা সবসময় we seek the assistance from the creator who created us, because আমরা জানি যে আমরা দুর্বল, অতএব তিনি আমাদেরকে সবসময় অ্যাসিস্ট করবেন। এটি আমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি আমাদেরকে অবশ্যই আমাদেরকে সেটি করে যাওয়া দরকার। আমরা যেটা বলছিলাম যে আপনাদেরকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্সোনালিটির অবস্থাটা একটু দেখুন, যে তিনি পার্সোনালিটিটা কেমন ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস বিন মালিক তিনি বর্ণনা করছেন এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাল গাদাতা ওয়া জাআ খাদামুল মাদিনাতি বিআনিয়াতিহিম ফিহা আল-মাউ ফামা ইউতা বিইনাইন ইল্লা গামাসা ইয়াদাহু ফিহা ফারুব্বামা জাউহু ফি আল-গাদাতি আল-বারিদ ফায়াগমিসু ইয়াদাহু ফিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর তিনি মসজিদে বসে থাকতেন। মদিনার খাদেম খুদ্দামরা, অর্থাৎ আপনাদের ভাষায় যারা একেবারেই নিচু ক্যাটাগরির লোক, তারা রাসূলের কাছে তারা বাটি নিয়ে, পানির বিভিন্ন ধরনের গ্লাস অথবা বাটি ইত্যাদি নিয়ে তারা আসতো। কি জন্য জানেন? রাসূল একটু ফু দিয়ে দেবেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঝাড়ফুঁক দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বারাকা দেবেন। যখনই তারা পানি নিয়ে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আঙ্গুল চুবিয়ে দিতেন। এবং রাসূলের আঙ্গুল এটা কিন্তু মোবারক নয়। এই আঙ্গুল কতবার এই আঙ্গুল যখন চাঁদের দিকে এভাবে ইঙ্গিত করেছে, তখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এই আঙ্গুল এতটা শক্তিশালী, চাঁদের দিকে এটা এভাবে চাঁদের দিকে ইঙ্গিত করেছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। ওয়ান শাক্কাল কামার, আপনারা জানেন কোরআনে সেই আয়াত, ওয়ান শাক্কাল কামার, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদায়বিয়ার সময়ে পানির অভাব, পানি নাই, 1400 সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক বদনা পানি যা আছে এটা নিয়ে আসো। তিনি ওখানে আঙ্গুলটা চুবালেন, এখান থেকে ঝর্ণার মতো পানি ভাবে ফ্লো হয়েছে। প্রত্যেকে ওই পানি খেয়েছেন, গোসল করেছেন এবং রিজার্ভ করে রেখেছেন। পানি কিন্তু এতটুকু। খন্দকের যুদ্ধে যখন জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূলকে দাওয়াত দিলেন, কয়েকদিন খাওয়া হয়নি। জাবের ইবনে আব্দুল্লাহ তিনিও গরীব, তিনি তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন, একটা মাত্র বকরির বাচ্চা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, স্বামী স্ত্রী তারা সলা পরামর্শ করে রাসূলকে শুধু দাওয়াত দাও, কয়েকদিন খায় না, তাকে একটু খাওয়াই, একটা মাত্র বকরির বাচ্চা কি হবে। তিনি গিয়ে দাওয়াত দিলেন রাসূল সবাইকে, সেখানে হাজার হাজার সাহাবীকে বললেন, এই তোমাদের সকলের দাওয়াত আজকে জাবেরের বাসায়, বাচ্চা বকরি বাচ্চা একটা। জাবের তার স্ত্রীকে গিয়ে বললেন, এখন হয়েছে তো কি? রাসূল তো সবাইকে দাওয়াত দিয়েছে। তার স্ত্রী বললেন, নারীদের ঈমানের অবস্থাটা দেখেন। তার স্ত্রী বললেন, যিনি দাওয়াত দিয়েছেন এটা তার রেসপন্সিবিলিটি, তোমার এত টেনশন কিসের, এটা তার দায়িত্ব, আসুক, আমরা যা সামর্থ্য আছে আমরা করে রাখি। রাসূল তার বাসায় পৌঁছে বললেন, জাবের যা আছে নিয়ে আসো। রুটি আর মাংস নিয়ে আসা হলো। রাসূলুল্লাহ পাতিলে হাত দিয়ে বললেন, সাহাবীদেরকে তোমরা নাও। এবং সাহাবীরা বর্ণনা করছেন, আল্লাহর কসম অনেকদিন তো খাই না, আমাদের প্রত্যেকে একবার না দুইবার না অনেকবার করে নিলাম, কারণ অনেক ক্ষুধা। সবাই বারবার নিচ্ছি খাচ্ছি, বারবার নিচ্ছি খাচ্ছি। খাওয়া শেষ, পাতিল কিন্তু একটাই, অল্প কিছু টুকরো মাংস। জাবেরকে রাসূল ডেকে বলে, জাবের নিয়ে যাও। জাবের বললেন, আল্লাহর কসম এক ফোঁটা মাংস ওইখান থেকে ফুরায়নি, যতটুকু দিয়েছিলাম ততটুকুই ওইখানে ছিল। এই আঙ্গুল, এরকম আরো বহু ঘটনা ঘটেছে এই আঙ্গুলের মাধ্যমে। তিনি আঙ্গুল চুবিয়ে দিতেন, ওই পানি নিয়ে যেতেন অন্যান্যরা। এই খাদেমদের এবং আলোচনা ওইখানে না, পার্সোনালিটি, লুক এট দ্য পার্সোনালিটি, লুক এট দ্য পার্সোনালিটি। ফারুব্বামা জাউহু ফি আল-ইয়াউমিল বারিদ ফিল গাদাতিল বারিদা, কখনো কখনো গভীর কনকনে শীতের রাতে, শীতের সকালে এরা পানি নিয়ে আসতেন। ওই শীতের সকালে ভোরে রাসূলুল্লাহ ওই যে ঠান্ডা পানির মধ্যে আঙ্গুলটি চুবিয়ে দিতেন। কার জন্য আঙ্গুল চুবাতেন? ওই যে যারা কাজের লোক তাদের জন্য, ওদের পাত্রের মধ্যে আঙ্গুল চুবিয়ে দিতেন, কারণ এই আঙ্গুলের মধ্যে বারাকা আছে। আপনার পার্সোনালিটি তাই, আপনি আপনার আশপাশে যারা আপনাদের ভাষায় ছোট লোক অথবা নিম্ন শ্রেণীর লোক আছে, তাদের সাথে আপনি যা আচরণ করেন সেটাই আপনার পার্সোনালিটি। আপনি একজন রিক্সা চালককে কি আচরণ করেন, দ্যাট ইজ ইউর পার্সোনালিটি, রিয়েল পার্সোনালিটি। তাই রিক্সা চালককে দেখলে আপনার তুই বলতে মনে চায়, ইট ইজ ইউর পার্সোনালিটি, বিলিভ মি।
একজন কাজের লোককে দেখে আপনি তুই বলতে মনে চায়? ইট ইজ ইউর রিয়েল পার্সোনালিটি। আপনি কি কখনো আপনার ড্রাইভারকে সালাম দিয়েছেন? দ্যাট ইজ ইউর রিয়েল পার্সোনালিটি। ওকে কি আপনার সাথে বসে খাইয়েছেন? দ্যাট ইজ ইউর রিয়েল পার্সোনালিটি। আপনার অধীনস্থ সাবঅর্ডিনেট যারা আছে, আপনার অধীনস্থ যারা আছে, তাদের সাথে আপনার আচরণ, তাদের সাথে আপনার কথা, সেটাই আপনার রিয়েল পার্সোনালিটি। আমাদের বা আপনাদের যারা একটু নিম্ন ক্যাটাগরির লোক, তাদেরকে দেখলে কি তুই বলে কথা বলতে মনে চায়? কিন্তু আপনার সন্তানদেরকে আপনি সবসময় অথবা অন্যদেরকে আপনি তুমি করে বলেন, কিন্তু ওদেরকে দেখলে কি তুই বলতে মনে চায়? তাহলে বোঝাচ্ছে ইট ইজ ইউর রিয়েল পার্সোনালিটি। আপনি আসলে একটা ডিসগাইজড পার্সোনালিটি মেনটেন করে চলছেন। আমি এবং আপনি আসলে একটা অন্যরকম একটা ক্যামোফ্লেজ, অর্থাৎ যেটা আসলে বাস্তব না, একটা ডুপ্লিকেট পার্সোনালিটি আমরা মেনটেন করে চলছি। আমাদের পার্সোনালিটি সত্যিকার তাই, যেটা আমরা অন্যদের সাথে যাদের কথা বললাম, যে আপনি যাদেরকে মনে করছেন যারা একটু সাধারণ মানুষ, তাদের সাথে আপনি যা করছেন। এবং আপনার আরেকটা পার্সোনালিটির ইন্ডিকেটর হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনি কি আচরণ করছেন। মোস্ট অফ দ্য পিপল তারা অন্যের সাথে খুবই ভালো, কিন্তু আপন লোকদের, একান্ত আপন লোকদের সাথে তার খুবই খারাপ সম্পর্ক। আমি অনেককে জানি তারা বাইরে বিশাল পার্সোনালিটি মেনটেন করেন, কিন্তু তাদের ভাই বোন, আপন ভাই বোনদের সাথে তাদের সম্পর্ক প্রচন্ড খারাপ। তাদের বাসায় যখন বিশাল বড় কোনো আতিথেয়তার আয়োজন হয়, অনেক বড় মেহমানদারি অথবা আয়োজন হয়, তখন তারা তাদের আত্মীয় স্বজনকে শুধু দাওয়াত দেয় না, তাদের আপন ভাই বোনদেরকে দাওয়াত দেয় না, অন্যদেরকে বিশাল বহু লোকের তারা দাওয়াত দেয়। কার বাড়ি আছে, তার গাড়ি আছে, কে অত্যন্ত দামি সুটেড বুটের অবস্থায় আসবে, তাদেরকে তারা দাওয়াত দেয়। কিন্তু তার রিয়েল রিলেটিভ যারা যারা তার প্রকৃত হকদার, তাদেরকে সে দাওয়াত দেয় না। এটা তার পার্সোনালিটি, এটাই তার পার্সোনালিটি। ব্যক্তিত্ব মূলত তার ওই জায়গায়, সেটা ভিন্ন পার্সোনালিটি শো করার চেষ্টা করছে। আমি বহু লোকের জানি যারা ওয়ার্ল্ড ওয়াইড তারা রিকগনাইজড, নোন, তাদের তাদের অনেক অনেক আপনারা যাদেরকে তথাকথিত সুপারস্টার, মডেল ইত্যাদি অথবা সেলিব্রিটি বলেন, তাদের পার্সোনাল লাইফের দিকে একবার তাকিয়ে দেখবেন, সেখান থেকে শুধুমাত্র দুর্গন্ধ বের হয়, এর বাইরে কোনো কিছু নয়, শুধুই দুর্গন্ধ বের হয়। সেখানে কত স্ক্যান্ডাল আছে, তাদের গোটা জীবন কিভাবে দুর্গন্ধময় সেটি আপনি দেখতে পাবেন। দে আর সেলিব্রিটি আউটসাইড, বাট ইনসাইড they have a nasty character, they have a nasty face, they have a rotten character, যেটার দিকে তাকানো যায় না, যার সাথে বসবাস করা যায় না। অতএব আপনার রিয়েল পার্সোনালিটি হলো আপনি পুরদের সাথে, সাবঅর্ডিনেটদের সাথে বা অন্যদের সাথে কি আচরণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আচরণ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শত্রুরা তার ব্যাপারে কি বলেছে, আপনার শত্রুরা আপনার ব্যাপারে কি বলে, দ্যাট ইজ অলসো ইউর রিয়েল পার্সোনালিটি। বদরের যুদ্ধে আপনি তো আবু লাহাবের কথা আমরা এর আগে বলেছি। বদরের যুদ্ধে আবু লাহাব, বদরের যুদ্ধে আবু লাহাব যুদ্ধে নেতা, বদরের যুদ্ধে বদরের যুদ্ধে আবু জাহাল যুদ্ধের নেতা। আবু জাহালকে প্রশ্ন করা হলো মুহাম্মাদের ব্যাপারে। কেউ একদিনকে কানে কানে বললো, এখানে তো আর কেউ নাই, আপনি এবং আমি, আপনি বলেন তো মুহাম্মদ কেমন? বলে, আল্লাহ ব্রাদার, is such a nice man, he's such a nice man that he has never told lies, is such an impressive character. আল্লাহর কসম বলি, তুমি তো একা, আমিও একা, না বলে আর তো কেউ শুনছে না। সত্যি তিনি একটা অসাধারণ মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কাউকে কোনোদিন আঘাত করেন নাই, কারো কোনোদিন ক্ষতি সাধন করেন নাই। হোয়াট এ নাইস ম্যান, হোয়াট এ নাইস ম্যান। আপনার শত্রুরা আপনার ব্যাপারে কি কথা বলছে? এই জন্যে আরবরা বলে থাকেন ওয়াশামাইলুন, তার ব্যাপারে নাসাবুন আদা উমুদুহু ফি রিফআতিন কাসসুবহি ফিহি তুরাফাউ ওয়া দিয়াউ ওয়াশামাইলু শাহিদাল আদুউ বিফদলিহা ওয়াল ফদলু মা শাহিদাত বিহিল আ'দাউ। আপনার সত্যিকার পার্সোনালিটি তাই যা আপনার শত্রুরা আপনার ব্যাপারে বলে থাকে। আপনার অনুপস্থিতিতে আপনার ব্যাপারে রিয়েল তাদের অ্যাসেসমেন্টটা কি? এমনি তো তারা মিথ্যা কথা বলবেই, কিন্তু সত্যিকার অর্থে তারা আপনাকে আসলে কিভাবে চিত্রায়িত করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনালিটির ব্যাপারে গোটা পৃথিবীর সকল মানুষের ব্যাপারে একবার চিন্তা করে দেখুন। এমনকি আমাদের আশপাশেও যারা বড়, অনেক বড় ইন্টেলেকচুয়াল হিসেবে তাদের নিজেদেরকে দাবি করে থাকে বা মানুষের কাছে পরিচিত, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা কি বলেছে। দিস আর এগুলো এত অ্যামেজিং আলোচনা যে সেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। একজন নারী, তিনি রাসূলকে খুবই কষ্ট দিতেন। চিন্তা করুন,
There is another story. তিনি রাসূলকে খুবই গালিগালাজ করতেন। একবার তিনি রাসূলের পাশে দিয়ে যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছিলেন। সে নারী রাসূলকে রক্ষা করে বলেন, ইয়া মুহাম্মদ আলা তুতঈমুনি, মুহাম্মদ আপনি খাচ্ছেন, আমাকে একটু দেন না, খাওয়াবেন না? কারণ তার ইচ্ছা ছিল ভিন্ন। সে হয়তো বা রাসূলকে না দিলে তাহলে গিয়ে বলে ব্যাপার তো দেখো সে কেমন, আমাকে একটু খেতে চেয়েছে, আমাকে দেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছিলেন, বাকি খাবারটা তিনি তাকে দিয়ে দিলেন। বাকি খাবারটি তিনি তাকে দিয়ে দিলেন। এটা তার মধ্যে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। তিনি তার পরবর্তীতে এই যে এখানে তিনি গেলেন, তারপরে আর কখনোই তার পার্সোনালিটির মধ্যে নেগেটিভিটি কখনোই দেখা যায়নি। তিনি একজন পরিশুদ্ধ, শ্বেত শুভ্র মানুষে পরিণত হয়েছেন। তিনি এমন একটা পার্সোনালিটি মেনটেন করতেন যে তার কাছে আসলে খারাপ মানুষগুলো ভালো হয়ে যেত। এরকম পার্সোনালিটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনটেন করেছেন। একটা মরসেল অফ ফুড কিভাবে একজন নারীর গোটা ক্যারেক্টারকে রেভলিউশনাইজ করে দিয়েছে। তিনি ছিলেন অ্যাবিউজিভ টু দি প্রফেট, নাও শি বিকেম appreciative of the Prophet sallallahu alaihi wasallam. Until her death, she remained committed and loyal to the personality of the Prophet, personalized the personalities of the Prophet in her character, act a morsel of food. আমরা আবারও বলছি, আমাদের কন্টাক্টে যখন লোকেরা আসে তখন তারা কেমন হয়। আর আপনি দেখুন যে একজন ব্যক্তি তার রাসূল সাল্লাল্লাহু কিভাবে তার সবকিছু রাসূল সাল্লাল্লাহু কিভাবে পরিবর্তন করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তার আশপাশে যারা ছিলেন তাদের প্রতি তিনি কতটা কেয়ারফুল ছিলেন। তার গ্র্যান্ড চিলড্রেন, তিনি তার হাসান এবং হোসেনকে ভালোবাসতেন। তার সন্তানদের মধ্যে তার নাতি, দুই নাতি হাসান এবং হুসাইন, এবং তিনি ফাতেমার কাছে গিয়েছেন, কি জিজ্ঞেস করলেন ছেলে মানে নাতিরা কোথায়? বলল ওরা তো কান্না কান্না করছে, একজন কান্না করছে, আরেকজন প্রায় ঘুমিয়ে পড়েছে। কেন? কারণ আজকে তো দে আর হাংরি আতাশ আলা আতাশ ইয়া রাসূলুল্লাহ, হাঙ্গার। বলেন বলো কি? তিনি ডাকলেন, হাসানকে ডাকলেন। হাসানকে ডেকে বলেন তোমার খুবই ক্ষুধা? বললো হ্যাঁ। বলো তোমার জিহ্বা, মুখটা বের করো তো। রাসূল আপন জিহ্বাটা ওর মুখে ঢুকিয়ে দিলেন। বলেন একটু চোষো তুমি। একটু চোষার পর রাসূলের আঙ্গুল গোটা পৃথিবীকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, তার মুখটা একটু চোষার পর তার ক্ষুধা নিবারিত হয়ে গেছে। এটা তার মুজিজা। এবার তিনি হোসেন গিয়ে ডেকে তুললেন এবং হোসেনের তিনি একই কাজ করলেন। হাউ সেনসিটিভ হি ওয়াজ টু দি সারাউন্ডিংস, those who are surrounding him, তাদের প্রতি তিনি কতটা সেনসিটিভ ছিলেন। তিনি কোনো কিছুকেই ইগনোর করেননি। তার পার্সোনালিটি দিয়ে সবাইকে তিনি এভাবে পরিবেষ্টন করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কতটা অ্যাক্টিভ ছিলেন। তিনি আপনি চিন্তা করে দেখুন, তিনি কখনো কখনো নামাজকে তিনি সংক্ষিপ্ত করতেন, কারণ বাচ্চাদের তিনি কান্না শুনবেন, অথবা মায়েরা তাদের সন্তানদেরকে ব্রেস্ট ফিড করাবে। এই জন্য তিনি সালাতকে তিনি ছোট করতেন। তিনি কখনো যখন ঘরে যেতেন তখন তিনি এমন ভাবে সালাম প্রদান করতেন যেন তার স্ত্রীরা, এর মধ্যে যারা ঘুমিয়ে আছেন তাদের যেন ঘুম না ভাঙে, আর যারা এখনো ঘুমাননি তারা যেন শুনতে পায়। যারা ঘুমাননি তারা শুনতে পায়, আর যারা ঘুমিয়ে আছেন, হাউ সেনসিটিভ হি ওয়াজ, কতটা সেনসিটিভ তিনি, যে অন্য যেন কষ্ট না হয়, সামান্য কষ্ট না হয়, ঘুম যেন ভেঙে না যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তিনি তার জুতাগুলো এত আস্তে খুললেন, তারপরে তিনি আমার পাশে এসে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন তিনি বুঝতে পারলেন আমি ঘুমিয়ে পড়েছি, ফাআখাযা রিদাআহু রুওয়াইদা ওয়ান্তাহালা রুওয়াইদা ওয়া ফাতাহাল বাবা ফাখরাজ, তিনি খুবই সন্তর্পণে তিনি চাদরটা গায়ে পড়লেন, জুতাগুলো খুবই আস্তে আস্তে, মানে খুব আওয়াজ যেন না হয়, দ্রুত তিনি পড়ে বের হয়ে গেলেন যেন আমার ঘুম না ভেঙে যায়। কিন্তু আমার তো ঘুম ভেঙে গেছে। তিনি কোথায় গেলেন আমার এটা জানতে ইচ্ছা করলো, যে তিনি কোথায় গেলেন, আমার সাথে আজকে তার থাকার কথা, কোথায় গেলেন তিনি। আমি পিছনে পিছনে ঘুরে গিয়ে দেখি তিনি আসলে ওই যে কবরস্থানে গিয়েছেন, কবরবাসীদের জন্য তিনি দোয়া করবেন। দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। আমি সে কথা বলছি, আজকে তো আমাদের মানে সালামের অবস্থা হলো এরকম যে সালাম না দিলে অনেকের চাকরি যায়, সালাম দিলেও অনেকের চাকরি যায়, এরকম একটা পরিস্থিতি যে আমরা কিভাবে সালাম দিচ্ছি। আমাদের অন্যদেরকে রেসপেক্ট করা, সম্মান করা, এটি আমাদের পার্সোনালিটির ইস্যু। আমরা অন্যকে রেসপেক্ট করতে পারি কিনা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাউন্ডিং এ যা কিছু ছিল সবকিছুকে তিনি রেসপেক্ট করেছেন। এই জন্য আমরা যে কথা বলছি যে আপনি এমন একটা জীবন, এমন একটা পার্সোনালিটি তৈরি করা দরকার, যে পার্সোনালিটির মাধ্যমে যা কিছুই আপনার সাথে সম্পৃক্ত, যা কিছুই সেটা অ্যানিমেট হোক ইনঅ্যানিমেট হোক, সব যেন আপনার
কল্যাণের কিছুটা ছোঁয়া তারা প্রাপ্ত হয়। রাসূল বলেছেন তোমরা বোন দিয়ে, বোন বুঝতে পেরেছেন আপনারা, হার্ট দিয়ে তোমরা তোমাদের তোমাদের যে যে ন্যাচারাল কলে সাড়া দেওয়ার পর তোমরা ক্লিনলিনেসের কাজ বোন দিয়ে করবে না, কারণ এগুলো তোমাদের জিন ভাইদের খাবার। জিনদের ব্যাপারে তিনি সতর্ক যে জিনদের খাবারে যেন কোনো সমস্যা না হয় তোমাদের কারণে। তিনি বলেছেন তোমরা গর্তে পেশাব করবে না, কারণ সেখানে বিভিন্ন প্রাণী আছে, ওগুলো মারা যেতে পারে। হাউ সেন্সিটিভ, হোয়াট এ ম্যান, হোয়াট ইজ দিস পার্সোনালিটি, এটা কেমন পার্সোনালিটি, অল কম্প্রিহেনসিভ। এমন কোন জিনিস নাই যেটা তার ব্যক্তিত্বের বাইরে আছে। তিনি সকলের এক্সকিউজ তিনি গ্রহণ করতেন। কানা ইয়াকবালু উযরাল মু'তাযির, হাদিস শেষে তিনি কোন ব্যক্তি যদি তার কাছে এক্সকিউজ করতে, এক্সকিউজ তিনি গ্রহণ করতেন। আমরা তো বলি যে না, কোনো এক্সকিউজ গ্রহণ হবে না, যাও। তিনি এক্সকিউজ তিনি পরিপূর্ণভাবে গ্রহণ করতেন। বলা হয় ইংরেজিতে যে যে নারীরা, সিস্টাররা, দে ফরগেট এন্ড ফরগিভ, বাট দে উইল নেভার ফেল টু মেক ইউ রিমেম্বার দ্যাট they have forgiven you. They will never let you forget they have forgiven you. বোনেরা তারা কিন্তু ক্ষমা করে দেয়, কিন্তু তিনি কোনোদিনই আপনাকে এই কথা ভুলতে দেবেন না যে তিনি আপনাকে একবার ক্ষমা করে দিয়েছিলেন। বারবার এই কথা স্মরণ করে, আমি কিন্তু তোমাকে স্মরণ করিয়ে ক্ষমা করে দিয়েছিলাম। এটা অন এ লাইটার নোট, আপনারা অন্যভাবে নেবেন না। এমনি গল্প ছিল, অনেকক্ষণ লম্বা, অনেক কথা বলেছি, সেজন্য আমরা এটা যাচ্ছিলাম। আমি আর 4-5 মিনিটের মধ্যে, 5-7 মিনিটের মধ্যে আমরা শেষ করে দিই। যে কথা তাহলে বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ সাচ এ নাইস ম্যান, নাইস পার্সোনালিটি। তিনি, তার পার্সোনালিটি এই লেভেলে ছিল। তাকে হত্যা করতে এসেছে দুটো ঘটনা আপনাদের জানা আছে। সুরাকা তাকে হত্যা করতে এসেছে কারণ তিনি মক্কা থেকে মদিনা হিজরত করে যাচ্ছেন। এর মধ্যে সুরাকা, মক্কাবাসীরা ঘোষণা করলো যারা মুহাম্মদকে ধরে নিয়ে আসতে পারবে তাকে 100টা উট দেওয়া হবে। 100 উট, এটা কিন্তু সাধারণ কথা না। 100 উট, সেই সময়ের সেরা ধনী হয়ে যাবে সে ব্যক্তি, সেরাদের একজন। সেই সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ধরার জন্য সুরাকা যায়। সুরাকার যে ঘোড়াটিতে চলে যাচ্ছিল, ঘোড়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে যাচ্ছে। সুরাকা যখনই রাসূলের কাছে যাচ্ছিল, ঘোড়াটি হোঁচট খেয়ে পড়ে যায় এবং ঘোড়াকে আবার সে চালানোর চেষ্টা করে, আবার হোঁচট খায় এবং এমন একটা অবস্থা হলো তৃতীয়বার হোঁচট খাওয়ার পর এই ঘোড়া আর উঠতে পারছে না। সুরাকা বুঝতে পেরেছে আর তার নিস্তার নেই, ও এখানেই মরুভূমিতে মারা যেতে হবে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাড়া দিলেন। চিন্তা করুন, রাসূল কিন্তু জানে সে তাকে হত্যা করতে আসছে, তিনি সাড়া দিলেন, বলেন ইয়া মুহাম্মদ একটু দাঁড়ান না, একটু আপনার সাথে কথা বলবো। হি ওয়াজ আল আমিন, তিনি জানতেন ও তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। তিনি বলেন আসো, বলেন আমি এসে এই উদ্দেশ্যে, আপনি জানেন, কিন্তু আমি বুঝতে পেরেছি না এটা আমার কাজ না, আমি ফিরে যেতে চাই, তবে আপনি আমাকে একটা কাগজে একটু লিখে দেন যে আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আপনি একটু কাগজে আমাকে লিখে দেন আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। রাসূল আব্দুল্লাহ ইবনে ফুহাইরা, যিনি তার গাইড হিসেবে কাজ করছেন, তাকে বলেন একটু লিখে দাও। একবার চিন্তা করে দেখুন তো, একবার চিন্তা করে দেখুন তো, আপনাকে হত্যা করতে এসেছে এমন ব্যক্তিকে আপনি লিখে দিচ্ছেন যে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। আপনি অটোগ্রাফ দিচ্ছেন, আপনার তো হত্যা করতে এসে, কিন্তু আপনি তাকে অটোগ্রাফ দিয়ে দিচ্ছেন। উইল ইট এভার হ্যাপেন টু এনিওয়ান অফ আস? আমরা তোকে বলবো সিজ হিম, পুট হিম ইনটু দি জেল, কল দ্য পুলিশ। ইত্তকার বহু আয়োজন, ইত্তকার বহু আয়োজন। বরং তিনি তাকে সুরাকাকে অন্য কথা বললেন, অন্য গল্প বললেন। সুরাকায় তিনি বললেন, ইয়া সুরাকা, সেদিন কেমন হবে যেই দিন তুমি ওই যে রাজার সেই সম্রাটের যে তার যে মুকুট, এই মুকুট যখন তোমার গলায়, তোমার মাথায় পরিয়ে দেবে, সেদিন কেমন হবে? কিসরা এর মুকুট যখন তোমার মাথায় পরিয়ে দেয়া হবে, চিন্তা করুন। এসেছে হত্যাকারী, কিন্তু ফিরে যায় কেমন? তিনি যখন যান, আবু জাহেল তাকে জিজ্ঞেস করলো যে কি হলো? তিনি বলেন, আবাল হাকাম ওয়াল্লাহি লাউ কুনতা শাহিদান লিআমরি জাওয়াদি ইযা তাসুখু কাওয়াইমুহু আলিমতা ওয়া লাম তাশকুক বিআন্না মুহাম্মাদান রাসূলুন বিবুরহানিন ফামান যা ইউকাওয়িমুহু। আবুল হাকাম, আবু জাহেল, আল্লাহর কসম করে বলছি, তুমি যদি দেখতে, লাউ কুনতা শাহিদান, তুমি যদি দেখতে মুহাম্মদকে এবং আমার ঘোড়ার যে অবস্থা, এটা তুমি যদি দেখতে, তাহলে তুমি বুঝতে পারতে এবং তুমি সন্দেহ করতে না মুহাম্মদ সত্যিকার অর্থে আল্লাহর রাসূল, এবং তাকে মোকাবেলা করার মতো শক্তি কারো নাই।
তাকে প্রতিরোধ করার মতো শক্তি কারো নাই। আলাইকা বিকাফিল কওমি আনহু ফাইন্নানি আরা আমরাহু ইয়াওমান সাতাবদাউ মাআলিমুহু। আমি তোমাকে বলি তোমার জাতিকে তার বিরোধিতা করা থেকে তুমি বিরত রাখো, কারণ এমন একদিন আসবে যে দিন চারিদিকে শুধুমাত্র তার জয়গানি চলতে থাকবে। বিআমরিন ইয়াউদ্দুন নাসু বিহি ফিহি বিআসরিহিম বিআন্না জামিআন নাসি তুররান ইউসালিমুহু। এমন এক সময় আসবে গোটা পৃথিবীর মানুষ তার কাছে আত্মসমর্পণ করবে। এমন একটি সময় আসবে। একজন ব্যক্তি আমাদের কাছে একবার এসে জিজ্ঞেস করলো যে আমার সাবঅর্ডিনেটটা ভুল করছে, কতবার আমি তাকে ক্ষমা করব? আমি বলছি যে আপনি ততবার ক্ষমা করবেন যতবার আপনি চান আল্লাহ আপনাকে ক্ষমা করুক। যতবার আপনি চান আল্লাহ আপনাকে ক্ষমা করুক, ততবার আপনি আপনার অধীনস্থ লোকদেরকে ক্ষমা করেন, কারণ আপনিও তো আল্লাহর অধীনস্থ। আল্লাহ আপনাকে কতবার ক্ষমা করেছেন এবং কতবার আপনি অপরাধ করেছেন। How dare you that you are expecting the forgiveness of Allah whereas you are not forgiving others? আপনাকে তো অন্যকে ক্ষমা করেই দিতে হবে। বুরাইদা আল আসলামী, রাসূল যখন মদিনা হিজরত করে যান, হিজরত করতে যাচ্ছেন, 70 জন অ্যাসাসিন নিয়ে রাসূলের কাছে আসে। রাসূল বুঝতে পেরেছেন, জিজ্ঞাসা করলেন তাকে, বুরাইদা আল আসলামী মান আনতা? তিনি বলেন বুরাইদা আল আসলামী। রাসূল আবু বকরের দিকে তাকিয়ে বলেন, আবু বকর, বারিদা আমরুকুম। বুরাইদা এসে তো, বুরাইদা শব্দ, বুরাইদা মানে হচ্ছে ঠান্ডা। তোমাদের সমস্যা সমাধান হয়ে গেছে, তোমাদের সমস্যা সমাধান হয়ে গেছে। তার নাম থেকে ইয়ে নিয়েছে। বলে যে আপনি কোন গোত্র থেকে এসেছেন? বলল যে আমরা এসেছি মিন আসলাম, আসলাম গোত্র থেকে। রাসূল বলেন সালিম না, তাহলে তোমার কাছ থেকে আমরা নিরাপদ হলাম। তারপর তাকে বলা হলো যে তুমি কোন কবিলা থেকে তুমি এসেছো? বলে মিন কাবিলাতি সাহমিন, আমরা সাহাম কবিলা থেকে এসেছি, বনু সাহাম। তখন তিনি বলেন খারাজা সাহামুক, তাহলে তোমাদের বিদ্বেষ, আমাদের বিরুদ্ধে তোমাদের বিদ্বেষ এবং শত্রুতা এটা শেষ হয়ে গেছে। দেখুন তো, রাসূল কিন্তু জানেন শত্রু হত্যা করতে এসছে, রাসূল তারকে কিভাবে আপন করে নিলেন, বরং রাসূল ইসলাম তার সাথে কিভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করলেন। মুহূর্তের এই 1 মিনিটের আলোচনায় এবার তিনি রাসূলের অনুগত হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুসলিম বানান এবং আমাকে আপনি অনুমতি দিন আমার পাগড়িটাকে যেন আমি এটাকে ফ্ল্যাগ, পতাকায় পরিণত করতে চাই এবং এই পতাকা নিয়ে আমি মদিনায় আপনার সাথে প্রবেশ করতে চাই। দিস ইজ দ্য সিচুয়েশন, দিস ইজ দ্য সিচুয়েশন। এখানে আরো বহু ঘটনা ঘটেছে। এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে করেছেন। সেই জন্য সিস্টার্স এন্ড ব্রাদার্স, আমাদের বুঝতে হবে যে পার্সোনালিটি এটা আমাদেরকে রাসূলের কাছ থেকে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই পথিমধ্যে এখানে যাওয়ার সময় তার ক্ষুধা লেগেছে। তিনি উম্মে মা'বাদ নামক ওই নারীর সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের কি আমাদের খাবার দেওয়ার কিছু আছে? না, কিছু নাই। একটু বকরি দাও, তার দুধ খাই না, আমাদের বাচ্চা বকরিগুলোর তো দুধ দেওয়ার মতো না, এগুলো সবই এই অবস্থায়। একটা বকরি দেখো। বলে ওই যে ওইটার দিকে তাকান, ওইটাতে এত ওইটা পাতলা চিকন হয়ে গিয়েছে এবং শুকিয়ে গিয়েছে, ওইটা দুধ দেওয়ার মতো না এবং ওইটা দুধ দেওয়া না। রাসূল তার ওলানের মধ্যে ধরলেন, এতে তার দুধ পরিপূর্ণ হয়ে গেল। রাসূল দুধ দহন করলেন, নিজে খেলেন, আবু বকর এবং অন্যদেরকে খাওয়ালেন, আবার দুয়ে তারপরে ওই নারীকে দিলেন এবং তিনি তার সন্তানদেরকে নিয়ে খেলেন। তার সন্তান, তার স্বামী কিছুক্ষণ পরে ফিরে আসার পর বলে, কি হয়েছে, তোমরা এত ভালো, তোমাদের এত ভালো মুডে কেন? বলে আমরা খেয়েছি, এরকম এরকম একজন ব্যক্তি এসেছে, এরকম 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 হয়েছে, তার মাধ্যমে আমরা এমন এমন পেয়েছি। তিনি বলেন, আল্লাহর কসম, তুমি যেই দৃষ্টান্ত দিয়েছো আমার বিশ্বাস এই হচ্ছে মক্কার সেই লোক যার কথা আমি শুনেছি এবং কুরাইশের যারা বিরোধিতা করছে, আহারে আমি যদি তাকে পেতাম তাহলে আমি মদিনা পর্যন্ত তার সাথী হতাম। উম্মে মা'বাদ পরবর্তী মুসলমান হয়েছে। একটি শুকনো বকরিকে স্পর্শ করার পর যদি সেটা নদুষে পরিণত হতে পারে এবং সে যদি দুধে পরিণত হয়ে যেতে পারে, তাহলে আপনি যদি তার পার্সোনালিটিটাকে নিজের জীবনে ধারণ করেন, তাহলে আপনি চিন্তা করে দেখেছেন কতটা বারাকাপূর্ণ হতে পারে আমার এবং আপনার জীবন, কতটা বারাকাপূর্ণ হতে পারে। আমাদেরকে সেই বারাকা দেখেই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। সেইটাই আমাদের শেষ কথা। সেই কথা বলেই আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাই, প্রিয় ভাইরা বোনেরা, আপনারা অবশ্যই সিস্টার্স এন্ড ব্রাদার্স, আপনারা পার্সোনালিটি তৈরি করেন যেটা অ্যাকর্ডিং টু দি পার্সোনালিটি অফ দ্য প্রফেট। এটা ইসলামিক পার্সোনালিটি যেটা আমরা বলেছি, কোর্সটা ইসলামিক পার্সোনালিটির অ্যাঙ্গার ম্যানেজমেন্টের। অ্যাগেন উই সেইড দ্যাট উই উইল টেক এভরিথিং ফ্রম দ্য প্রফেটিক লাইফ। আমরা সব কিছু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে তার পার্সোনালিটিকে তিনি কিভাবে তৈরি করেছেন, আমরা সেভাবেই আমরা এটিকে নিতে চাই। রাসূল তিনি ফিরে আসলেন কবরস্থান থেকে। রাসূল তিনি কবরস্থান থেকে ফিরে আসলেন, ওই যে ঘটনা বলেছি। আসার পর আয়েশা বললেন, আমার একটু মাথা ব্যথা। রাসূল বললেন, আমারও তো মাথা ব্যথা। দেখুন
কিভাবে সবকিছু সহজ করে নিচ্ছেন তিনি। আমারও তো মাথা ব্যথা। এবং নারীরা, স্ত্রীরা সাধারণত স্বামীদেরকে জিজ্ঞেস করে, আমার পরে তুমি কি করবা, আমি মারা গেলে তুমি কি করবা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওইরকম একটা জিজ্ঞেস করলেন। এক স্ত্রী তার স্বামীকে জিজ্ঞেস করলো যে, স্বামী তার স্ত্রীকে জিজ্ঞেস করলো যে, আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবা। বলে যে, তুমি মারা গেলে আমি আর কোনোদিন বিয়ে করবো না, আমি আমার ছোট বোনের সাথে সারা জীবন কাটিয়ে দেব। এখন স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করলেন যে, আমি যদি মারা যাই তাহলে তুমি কি করবা। বলে, ঠিক আছে, আই উইল অলসো লিভ উইথ ইউর সিস্টার। আমিও তোমার ছোট বোনের সাথে আমার গোটা জীবন কাটিয়ে দেব। এক একজনের এক এক ফিলোসফি, এক একজন এক এক ভাবে চিন্তা করে। এখন স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন যে, আমি যদি মারা যাই আপনি কি করবেন। বলে, তুমি যদি মারা যাও তাহলে আমার নিজের হাতে তোমাকে গোসল করাবো, নিজের হাতে তোমাকে আমি দাফন কাফন কাপড় পরিয়ে দেব, নিজের হাতে আমি তোমাকে কবরে নামাবো, আমি তোমার জন্য প্রাণ ভরে দোয়া করবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিন্তু আমি ভাবতেছি অন্যটা। বলে, কি? বলে, আমি মারা যাওয়ার পরই আপনি অন্য স্ত্রীদেরকে আমার ঘরে নিয়ে আসবেন, আমি ভাবতেছি এটা। এবং এটা ভাই তো আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি এত বিশাল করে হেসে দিলেন যে he made the whole situation very light. It is his personality. কঠিন অবস্থাকে সহজ করে দেয়া, এটা তার পার্সোনালিটি, এটা তার ব্যক্তিত্ব। সবকিছুকে তিনি এভাবেই তৈরি করতেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যখন তোমার কাছে ফিরে যাব, যদি আমাদের ডাক আসে তোমার কাছে ফিরে যাওয়ার। জিবরিল রাসূলের মৃত্যুর পর রাসূলের কাছে এসে বলেন, আল্লাহ পাঠিয়েছেন আপনার অনুমতি নিতে আপনার জীবন হরণের জন্য। আপনার রূহ আমি নিয়ে যেতে চাই আপনার অনুমতি নিয়ে। এটা দিস দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ that Allah asked me to take the permission of someone to take away his life. এটা জীবনে প্রথম যে আমি কারো অনুমতি নিতে হচ্ছে। জিবরিল এসে দাঁড়িয়ে আছেন রাসূলের কাছে। রাসূল জিবরিলের দিকে তাকালেন পরামর্শের দৃষ্টিতে। জিবরিল বললেন এমন ভাবে যে আপনার রবের কাছে ফিরে যাওয়া আপনার জন্য উত্তম। আপনার রব, আমি শুধু এতটুকু বলতে পারি যে আপনার রব আপনার সাক্ষাতে উদ্গ্রীব হয়ে আছেন। রাসূল বলেন, ইলার রাফিকিল আ'লা, ইলার রাফিকিল আ'লা। আমাদের এমন একটা পার্সোনালিটি তৈরি হওয়া দরকার, যে পার্সোনালিটি আমাদেরকে যখন আমাদের এই পয়গাম আসবে তখন আমাদেরকে এই অনুপ্রেরণা দেবে যে আমরা আমাদের রবের সাক্ষাতে যাওয়ার জন্য উদ্গ্রীব। The whole situation is abuzz with the recitation of the Quran, with the sounds of the feet of the prayers in the masjid, with the glorifications of the names of Allah subhanahu wa ta'ala. When we are engaged in halal income and spending our time with our very near and dear ones, may Allah subhanahu wa ta'ala give us the death whenever we are in an halal situation, never in an haram situation. Allah subhanahu wa ta'ala এমন একটি অবস্থা এবং এমন একটি মৃত্যু আমাদেরকে প্রদান করুন, এমন একটি পার্সোনালিটি আমাদেরকে প্রদান করুন যেটা জীবনে যতটা ডাইনামিক, জীবনে যতটা ইনফ্লুয়েন্সিয়াল, ইমপ্রেসিভ, ইম্প্যাক্টফুল, মৃত্যুতে তার চেয়ে কম কোনো অংশেই নয়। মৃত্যুতে তার চেয়ে কম কোনো অংশেই নয়। আমাদের মাঝে এমন অনেকেই ছিলেন জীবন ভর তারা যতটা ইম্প্যাক্ট রেখেছেন, মৃত্যুর পর তাদের ইম্প্যাক্ট আরো বেড়েছে। অর্থাৎ তাদের যে রেখে যাওয়া কাজ, অবদান, সেগুলো সমাজে ইম্প্যাক্ট আরো বেশি তৈরি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে প্রত্যাশা রেখে আজকে আমি এখানে শেষ করব। নাও ইট উইল বি ওপেন ফর কোয়েশ্চেন আনসার, যদিও আমরা একটু বেশি সময় নিয়ে নিয়েছি কারণ একটু পরে আমরা শুরু করেছিলাম। তো কোয়েশ্চেন আনসারের জন্য আমি একটু উন্মুক্ত করে দিতে চাই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আমাদের এটা হলো একটা ইন্ট্রোডাকশন আমাদের পার্সোনালিটি কোর্সটার উপর। এটার মূল আলোচনা ইনশাআল্লাহ আমরা আমাদের মূল ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। The floor is open. যদি আপনাদের কোনো প্রশ্নের
ইয়ে থাকে তাহলে আপনারা যদি কাইন্ডলি প্রশ্ন করেন, ইউ ক্যান ওপেন দ্য মাইক অ্যান্ড আপনার যা বলা সেটা বলতে পারেন, অথবা ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক ইনশাআল্লাহ।